আক্রমণে যাওয়ার চেষ্টা, ফরওয়ার্ড একটা পাস বাড়িয়েছিলেন ফরিদ, প্রান্তটা পরিবর্তন করেছিলেন সুইচ অফ করে, পরবর্তীতে অবশ্য বলটা কেড়ে নিয়েছেন রেদওয়ান, নিজের নিয়ন্ত্রণে বলটা রেখেছেন, কাকে দেওয়া যায় সতীর্থ রিঙ্কু চাকমা, তার আগে অবশ্য বাধা প্রাপ্ত ফাউল ফ্রি কিক আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের অনুকূলে। সাইফুল, তাকে অবশ্য ফাউল করা হয়েছিল, যে কারণে ফাউল ফ্রি কিক। টুটুল তিনি নিজে কিক করেছেন, ডান প্রান্তে দিয়েছিলেন, সেখানে অবশ্য বলটা নিতে পারেননি টুটুল। এবারে অবশ্য উদ্দেশ্যে 12 নম্বর জার্সিদারি বাবু এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, পরবর্তীতে স্লাইডিং ট্যাকল করেছিলেন, ফাউল ফ্রি কিক। এবারে অবশ্য স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের অনুকূলে। ম্যাচ নাম্বার 5, স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ ভার্সেস আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। স্কোর লাইন এখনো পর্যন্ত আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0, স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ 0। রিঙ্কু ডান প্রান্ত দিয়ে রেদওয়ান বলের পিছন পিছন যাচ্ছেন, পরবর্তীতে ক্রস বাড়িয়েছেন উদ্দেশ্যে ফরিদ, তিনি অবশ্য বলটা পাননি। ইকবাল, মুরাদ মধ্য মাঠে ব্যাক পাস করেছেন, রিঙ্কু দেখছেন কাকে দেওয়া যায়, উঁচু করে উদ্দেশ্য রেদওয়ান, চমৎকার একটা বল দিয়েছেন, চেস্ট রিসিভ করেছেন রেদওয়ান, শেষ পর্যন্ত তিনি ব্যালেন্সটা ধরে রাখতে পারেননি, বলটা চলে গেছে সাইড লাইনের বাইরে। কাকে দিলেন, ভেরি পুয়ার পাস, স্কোয়ার করেছিলেন ছোট্ট করে, সেখানে কেউ ছিল না, যে কারণে থ্রোয়িং ল্যাপ করেছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। স্কোর লাইনটা এখনো পর্যন্ত নীল, আবাবিল বাড্ডা জাগরণী নীল, হারুন স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ নীল। লম্বা একটা থ্রো করবেন না, ছোট্ট করে করেছেন, তার আগে ফাউল থ্রো নির্দেশ দিয়েছেন রেফারি, একেবারেই পুয়ার একটা থ্রো করেছেন মুরাদ। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বাধা দিয়েছেন সেখানে রিঙ্কু, 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়, রাইট ব্যাক হিসেবে খেলছেন, কিছুক্ষণ আগে চমৎকার একটা লং বল বাড়িয়েছিলেন, সেটাকে অবশ্য কাজে লাগাতে পারেননি। এই বলগুলোকে কিন্তু আক্রমণে দানা বাঁধার জন্য রাইট উইঙ্গার লেফট উইঙ্গারদেরকে প্রেস যে সকল বল করা হবে, সেগুলোকে যতটা বেশি সম্ভব ইউটিলাইজ করা যাবে, তাহলেই কিন্তু স্কোর তৈরি করা সম্ভব। থ্রোয়িং লাভ করেছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। আগেই বলছিলাম তাদের জন্য ডু অর ডাই ম্যাচটা জিততেই হবে তাদের জন্য, পরিসংখ্যানটা এমন। প্রথম ম্যাচে রায়পুর পৌর একাদশ সাথে তারা কিন্তু 0-0 গোলে অমীমাংসিতভাবে ম্যাচটা ড্র করেছিল। লম্বা একটা থ্রো, ব্যাকহ্যান্ড করেছেন, গোলটা হয়ে যেত। ও মাই গুডনেস, ইকবাল চমৎকার একটা কিক করেছিলেন, পরবর্তীতে দারুণ ব্লকটা তৈরি করে দিয়েছিলেন সেখানে। জালে যখন বল যাচ্ছিল, তার মেবি হয়তো 1 মিটার দূর থেকে বলটা তিনি সেভ করেছেন। হোয়াট এ আনবিলিভেবল সেভ, অবিশ্বাস্য একটা সেভ কিন্তু হয়েছে। এই যাত্রায় বেঁচে গেছে অবশ্য স্মৃতিতে গাজী তরুণ সংঘ। আক্রমণটা কিন্তু চমৎকার করেছিল সেখানে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব, একটা চান্স কিন্তু ক্রিয়েট করেছিল, বাট দারুণ সেভটা অবশ্য রক্ষণভাগ করেছিল। যাই হোক, স্কোর তৈরি সম্ভব হয়নি। থ্রোয়িং লাভ করেছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। একেবারে বাবু একটা লম্বা থ্রো করবেন পূর্ব পার্শ্ব রেখা থেকে, তিনি লম্বা একটা থ্রো করার জন্য জায়গা নিচ্ছেন, টাইম নিচ্ছেন, একেবারে ডি বক্সের মধ্যে জটলা তৈরি হয়েছে প্রচুর সংখ্যক খেলোয়াড়দের। ব্যাকহ্যান্ড করেছেন, ব্যাকহ্যান্ড, ও মাই গুডনেস, জার্সি নাম্বার 4 বাপ্পি, আরো একটা মিস করেছো বাপ্পি। ওহো, স্কোর, দিস ইজ দ্য চান্স অফ এ স্কোর। আরো একটা সুযোগ ছিল ওই আবাবিল বাড্ডা জাগরণীর জন্য। মিনিট অর্থাৎ 60 সেকেন্ডের মধ্যে পরপর 2টো চান্স কিন্তু তাদের অপব্যবহার হয়েছে। মধ্য মাঠে স্মৃতিতে গাজী তরুণ সংঘ, সেন্টার ব্যাক ক্লিয়ার করেছেন হেডের মাধ্যমে, পরবর্তীতে পূর্ব পার্শ্ব রেখার বাইরে থ্রোয়িংটা লাভ করেছে স্মৃতিতে গাজী তরুণ সংঘ, হারুন তরুণ সংঘ। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার স্মল গ্রুপ অফ বিজনেস, প্রোপাইটার মিস্টার আনোয়ার হোসেন। একটা বিগ ম্যাচ আজকের ম্যাচটাতে, কিছুটা হলো শুরু থেকেই কিন্তু জৌলস এনে দিয়েছে, অনেকটা ডোমিনেন্ট ফুটবল খেলছে ফাহিম, তাকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। ইয়েলো কার্ড, ফার্স্ট ইয়েলো কার্ড শোন, প্রথম ইয়েলো কার্ডটা দেখানো হয়েছে 7 নম্বর জার্সিধারী রায়হানকে, গাজী রায়হান, জার্সি নাম্বার 7 শুড বি ইয়েলো কার্ড, এবং সেটাই দেখালেন রেফারি। ফাহিমকে একেবারেই তিনি টেনে ফেলে দিয়েছেন ম্যাচের শুরু থেকেই। রেফারি কিন্তু
একেবারেই অত্যন্ত শক্ত, কোনো ধরনের চান্স তিনি দেননি, একটা ভুলই করেছেন, একটা ভুলের মাসুলটাই দিতে হলো ওই রায়হানকে। কার্ডটা প্রদর্শন করেছেন জার্সি নাম্বার 7 রায়হান। আজকের ম্যাচের প্রথম ইয়েলো কার্ডটা দেখলেন। ম্যাচ রেফারি অবশ্য সেখানে ছিলেন তাহসিন ফরহাদ। ওহো, দুইজন ফাহিম জার্সি নাম্বার 16 পরিষ্কার ট্র্যাপে ছিলেন, অফসাইডের ফাঁদে ছিলেন পরিষ্কার। কিছুটা ডিবেট করছেন, হোয়াই ডিবেট ম্যান, ম্যাচ রেফারি ইজ দ্য জাজ। ম্যাচের মাথায় রাখতে হবে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত দাতা এবং আজকের ম্যাচের জাস্ট। এবার পেছন থেকে স্লাইডিং ট্যাকেল করার প্রচেষ্টা, দারুণ ফুটবল খেলছেন সেখানে 12 নম্বর জার্সিধারী ইকবাল। মধ্য মাঠে দেখছেন কাকে দেওয়া যায়, বল পেয়েছেন সেখানে রেদওয়ান, রাখতে পারেননি ক্যাপ্টেন, নিজের নিয়ন্ত্রণে রেখে দূরপাল্লা শট করেছেন, ক্রসবারের উপর দিয়ে আচমকা শটটা করেছিলেন সেখানে স্মৃতিতে গাজী তরুণ সংঘের ক্যাপ্টেন গফুর, গাজী গফুর। যাই হোক, পরবর্তীতে আক্রমণে যাওয়ার চেষ্টা, আবাবিল বাড্ডা জাগরণী গফুর আর্ম ব্যান্ডের দায়িত্ব পালন করছেন, ক্যাপ্টেন লিডিং ফ্রন্ট, চমৎকার খেলছেন, বাম প্রান্ত দিয়ে ফরওয়ার্ড একটা পাস বাড়িয়েছেন, পরবর্তীতে ব্যাক পাস, নিজেদের সীমানা থেকে চমৎকার প্রেসিং করছেন। এবারে অবশ্য ভুল পাস করেছিলেন, ফাহিমের উদ্দেশ্যে রাখতে পারেন নাই। এবারে ব্লক তৈরি করেছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, মধ্য মাঠে রায়হান চমৎকার ভাবে ঢুকে পড়েছেন, দূরপাল্লার একটা ক্রস, গোলের সম্ভাবনা এখনো রয়ে গেছে, এখনো সম্ভাবনাটা কিন্তু রয়ে গেছে। শুভ খুব ভালো যে ফিস তিনি করেছেন সেটি বলা যাবে না, এখনো কিন্তু বিপদটা রয়ে গেছে। রায়হান, নো রায়হান না, সেখানে ছিলেন অফসাইড। তার আগে অবশ্য জার্সি নাম্বার 17 সাব্বির, তিনি অবশ্য ট্র্যাপে ছিলেন, যে কারণে সেট পিস লাভ করেছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। এবারে পুর একটা কিক ছিল, গাজী ফরিদ তিনিও রাখতে পারেননি। এবারে স্লাইডিং ট্যাকেল ফ্রম দ্য বিহাইন্ড, একেবারেই আনলফুলি। যাই হোক, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাচ্ছেন, ফরওয়ার্ড একটা পাস, দারুণ ফুটবল, ইকবাল চমৎকার ড্রিবলিং করছেন, ঢুকে পড়েছেন, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ইনসাইড আউটসাইড ডচ, ও মাই গড, শেষ পর্যন্ত এখনো বলটা তার নিয়ন্ত্রণে, শেষ পর্যন্ত বাধাপ্রাপ্ত। ইকবাল দুর্দান্ত ফুটবল খেলছেন, এবারে ক্রস করেছেন, হেডটা করে ক্লিয়ার করেছেন, এখনো বিপদ কাটেনি। রায়হান ক্লিয়ার করেছেন, ব্যাক পাস করেছেন, ডান প্রান্ত দিয়ে রেদওয়ান, বাধাপ্রাপ্ত, সাইড লাইনের বাইরে থ্রোইং, স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের অনুকূলে রেদওয়ান নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। ও এবারে অবশ্য আহত, খুব একেবারে স্পর্শকাতর জায়গায় কিন্তু বলটা পড়েছে, কিছুটা আহত তিনি, মাটিতে পড়ে রয়েছেন রেদওয়ান। একটু অবশ্যই পেইনফুল, ইটস এ ভেরি পেইনফুল, এমন একটা জায়গায় আঘাত হয়েছে, আশা করি তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাচ্ছিলেন, ঠিক তখনই তাকে অবশ্য ব্লক করা হয়েছে। স্কোর লাইনটা জানিয়ে দিচ্ছি, চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ 0, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ যেটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন কবে? এটা কালকে, আগামীকাল 12ই ডিসেম্বর শনিবার রাত 8টায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 যেটি শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এটিতেও পৃষ্ঠপোষকতা করছেন জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন, এবং আলহাজ মোহাম্মদ আলী খোকন সাহেবের বাড়ির মাঠ প্রাঙ্গণেই এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে আগামীকাল। সো সেখানেও আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি সেই ব্যাডমিন্টন টুর্নামেন্টটি উপভোগ করার জন্য। ইকবাল, ক্যাপ্টেন গফুর শেষ পর্যন্ত বলটা কেড়ে নিয়েছেন, রং একটা বল দিয়েছেন, কাকে দিয়েছেন? এইমলেস শটস, এ ধরনের শটস কোনো কাজে আসবে না এবং কাজে আসার কথাও না। আর শেষ পর্যন্ত গোল লাইনের বাইরে গোল কিক। আগামীকাল আরও একটা বিগ ম্যাচ,
বিগ ব্লাস্ট, যেখানে মোকাবেলা করবে 2 নং চরবংশী ফুটবল একাদশ শাপলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। আগামীকাল দুপুর 3টায়, রোজ শনিবার, 2 নং চরবংশী ফুটবল একাদশ মোকাবেলা করবে শাপলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। সেই ম্যাচটা দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি। জার্সি নাম্বার 16 ফাহিম যে শটটা নিয়েছেন, এইমলেস, খুব ভালো ফুটবল খেলে থাকেন এই ফাহিম। প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, দুর্দান্ত ফুটবল তিনি খেলে থাকেন। আজকে অবশ্য কিছুক্ষণ আগে যে শটটা নিয়েছিলেন একেবারেই অফ টার্গেট হয়ে যায়। ফাউল ফ্রি কিক, এবারে অবশ্য ফাউল ফ্রি কিক লাভ করেছেন আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। গফুর নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। গফুরকে অবশ্য চার্জ করা হয়েছিল অন দ্য টোতে, পায়ে চার্জ করা হয়েছিল, যে কারণে রেফারি কাছেই ছিলেন, তার দৃষ্টি এড়ানো সম্ভবপর হয়নি, যে কারণে ফাউল ফ্রি কিক লাভ করেছে এবারে অবশ্য স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। স্কোর লাইন এখনো পর্যন্ত 0-0। সেট পিচ, উঁচু করে ভলি করেছেন, ডি বক্সের মধ্যেই জটলা রয়েছে। ও মাই গুডনেস, গোলকিপার শুভ, ইউ বিউটি শুভ, ও মাই গুডনেস, অসাধারণ সেভ ছিল, ওন গোল হয়ে যাচ্ছিল। নিজেদের সেন্টার ব্যাকের যেই ব্যাকহ্যান্ড ছিল, গোলকিপার একেবারে স্ট্রেট লাইনে ছিলেন, যে কারণে দারুণ একটা ফিস্ট করে দলকে এ যাত্রায় রক্ষা করেছেন। কাউন্টার অ্যাটাকে আসার প্রচেষ্টায় মধ্য মাঠে হাফওয়ে লাইন বরাবর অঞ্চল থেকে এবারে কিন্তু পরবর্তীতে সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন জার্সি নাম্বার 8 সাইফুল। থ্রোয়িং লাভ করেছেন এবারে অবশ্য স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ, কিছুটা পেছনে দিয়েছেন। ক্যাপ্টেন গফুর চমৎকার খেলছেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এবার একটু ভুল পাস করেছেন, লম্বা করে প্রান্ত পরিবর্তন করে সুইচ অফ করেছেন, বলটা পেয়েছেন সেখানে বাবু। চমৎকার ফুটবল, টিটু ফরওয়ার্ড পাস, ইকবাল শেষ পর্যন্ত রাখতে পারেননি, দারুণ একটা বল বাড়িয়েছিলেন সেখানে। অবশ্য 5 নম্বর জার্সিদারি ফরওয়ার্ড একটা দারুণ পাস দিয়েছিলেন টুটুল, উদ্দেশ্য ছিল সোহেলের। সোহেল অবশ্য সেখানে বলটা রিসিভ করতে পারেনি, তাকে অবশ্য কড়া মার্কিংয়ে রাখা হয়েছিল। যাই হোক, গোলকিকটা করা হয়েছে ডি বক্সের মধ্যে শেষ পর্যন্ত রিঙ্কু চাকমা তিনি ক্লিয়ার করেছেন। রাইট ব্যাক, লেফট ফুটটা ইউজ করে বাপ্পি বলটা কেড়ে নিয়েছেন। দূরপাল্লার একটা অফসাইড, পরিষ্কার অফসাইডের ট্র্যাপে নাম্বার 13, সেখানে অবশ্য সোহেল অবশ্য একেবারেই ট্র্যাপে ছিলেন, যে কারণে সহকারী অ্যাসিস্ট্যান্ট রেফারির ফ্ল্যাগ ছিল সেখানে। অরুণ দাস তিনি অবশ্য ফ্ল্যাগটা তুলেছিলেন। কোনো ধরনের সুযোগ রেফারিরা দিচ্ছেন না, গুড রেফারিং করছেন অবশ্যই বলা চলে। রাইট ব্যাক তিনি ক্লিয়ার করেছেন, পরবর্তীতে বল পেয়েছেন সোহেল, পেছনে হেড করেছেন, কাকে দিলেন? দলীয় অধিনায়ক গফুর, তিনি অবশ্য চলে যাচ্ছেন সামনে। দূরপাল্লার একটা শট, ফাঁকা জায়গা থেকে ব্লকটা তৈরি করে ফেলেছেন। ফাহিমের উদ্দেশ্যে ডান প্রান্ত দিয়ে বলটা পেয়ে গেছেন সোহেল, দূরপাল্লার শট, ভেরি পুয়ার শট। নিয়ার পোস্টে কিকটা করা হয়েছে, ফার পোস্টটা একেবারেই খালি ছিল, সেই তিনি করতে পারেননি, বরঞ্চ তিনি একেবারে দুর্বল একটা শট করেছেন। গোলকিপার বলের লাইনেই ছিলেন জার্সি নাম্বার 20। স্মৃতিতে গাজী হারুন তরুণ চমৎকারভাবে গ্রিফে নিয়েছেন গোলকিপার অবশ্য রাব্বি। লেফট ব্যাক, পরবর্তীতে মধ্যমাঠ থেকে এবার অবশ্য রিয়াল বল, দুজন বলটা দখলের জন্য লড়াই করছেন, পরবর্তীতে ক্লিয়ার করেছেন সেখানে সামাউন। ভুল পাস, সাইড লাইনের বাইরে অগোছালো একটা ফুটবল সামাউনের কাছ থেকে, মাত্রই তিনি পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছেন। থ্রোয়িং লাভ করেছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। দর্শকরা আপনারা সকলেই উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সুলস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 সরাসরি ঐতিহ্যবাহী রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন www.facebook/maxuls.2020, এখানে গিয়ে আপনারা সরাসরি খেলাটি উপভোগ করতে পারেন।
এবং অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, তাহলে প্রচুর সংখ্যক মানুষের কাছে কিন্তু এই টুর্নামেন্টের বার্তা চলে যাবে, তারাও খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন। আজকের ম্যাচের প্রতিদিনের মতো কমেন্ট্রি স্পন্সর করছেন এই টুর্নামেন্টে আনোয়ার স্মল গ্রুপ অফ বিজনেস প্রোপাইটার মিস্টার আনোয়ার হোসেন। এবারে কিন্তু ক্রস করেছেন, সুযোগ এসেছে, কাটব্যাক করেছেন, শুড বি পানিশমেন্ট। ওহ মাই গুডনেস, ওহ মাই গুডনেস, why charge the man? And yellow card ফাইনালি সামাউনকে কিন্তু প্রদর্শন করা হলো। একেবারেই ফ্রেশ লেগ, মাত্রই তিনি পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছেন। পেনাল্টি কিক ফর চরাবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। দর্শকরা কিন্তু উল্লসিত হয়েছে, তাদের ডাগ আউট কিন্তু উচ্ছ্বসিত। শেষ পর্যন্ত নাটকীয় রোমাঞ্চিত গোল, কাঙ্ক্ষিত সেই স্বপ্নের গোল যেটি অন্তত ফুটবলে খেলে আদায় করা হয়, সেটি কিন্তু হবে কিনা আমরা জানি না। যাই হোক, পেনাল্টি শুট আউটটা লাভ করেছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। সামাউন যেভাবে চার্জ করেছেন, রেফারি একেবারে সামনেই ছিলেন, কোনো সুযোগ ছিল না, অন দ্য চার্জ করেছেন একেবারে খেলোয়াড়ের পায়ে। বলে আঘাত করলে হয়তো তিনি বেঁচেও যেতে পারতেন পেনাল্টি থেকে। ফাইনালি রেফারি ওই তাহসিন ফরহাদ তিনি জানিয়ে দিলেন পেনাল্টি। ম্যাচের একেবারেই প্রথমার্ধেই একটা পেনাল্টি কিক, দেখা যাক কি হয়। অবশ্য দু দলের খেলোয়াড়রা সেখানে রয়েছেন, স্পেশালি ওই আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের কিকটা কে করেন সেটাই দেখার বিষয়। ম্যাচ নাম্বার 5 আপনারা সকলেই উপভোগ করছেন। দর্শকদের অনুরোধ জানাবো, প্লিজ আপনারা সকলেই মাস্ক পরিধান করে খেলা উপভোগ করুন। পাশাপাশি কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, প্লিজ কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। এই সময়টা পেনাল্টি শুট আউটের এই সময়টা কিন্তু খুবই উত্তেজনাকর একটা মুহূর্ত, এবং গোল লাইন থেকে গোলকিপার যে বের হতে পারবেন না সেটি হয়তো বুঝিয়ে দিচ্ছেন ম্যাচ রেফারি তাহসিন ফরহাদ। টুটুল তিনি নিজে কিকটা নেবেন। টুটুল 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় টুটুল ফাইনালি গোল করে 1-0 গোলের ব্যবধানে লিড এনে দিলেন আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবকে। অ্যাকশন রিপ্লে দেখানোর সুযোগ নেই, দুর্দান্ত একটা গোল করেছেন, পাওয়ারটা জেনারেট করেছিলেন, গোলকিপার ডাইভটা দিয়েছিলেন সেক্ষেত্রে। টুটুল এবং গোল করে 1-0 গোলের ব্যবধানে লিড এনে দিয়েছেন জার্সি নাম্বার 5 টুটুল। স্কোর লাইন আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 1, স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ 0। ম্যাচের এই অবস্থায় প্রথমার্ধে প্রথমবারের মতো ধারাভাষ্যে পরিবর্তন আসছেন ইমন রহমান। ধন্যবাদ সাইফুল ইসলাম সোহেল। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু উল্লাসে মেতেছেন, সেই গোলটা কিন্তু এসছে আবাবিল বাড্ডা জাগরণী, তাদের ভক্ত সমর্থকদের উল্লাস, তাদের ডাগ আউটে উল্লাস, তাদের দল প্রথমবারের মতো কিন্তু এগিয়ে গিয়েছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের বিপক্ষে। এবং দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর গ্রুপ পর্বের 5ম ম্যাচ। আজকের এই ম্যাচে মোকাবেলা করছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ, প্রতিপক্ষ আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। এবং ম্যাচের স্কোর লাইন ইতিমধ্যেই পেনাল্টি থেকে গোল করে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। কমেন্ট্রি বক্স থেকে আমি ইমন রহমান, সাথে সাইফুল ইসলাম সোহেল, আমরা থাকবো আপনাদের সাথে, জানিয়ে দেবো ম্যাচের ধারাবাহিক বর্ণনা। এই যে ফুটবল একটা উন্মাদনার খেলা, একটা উল্লাসের খেলা, আর সেটারই কিন্তু বারবার প্রমাণ দিয়ে যাচ্ছেন এই অঞ্চলের মানুষ ফুটবল কতটা ভালোবাসেন তারই কিন্তু অন্যতম নিদর্শন এই ম্যাক্সন্স গোল্ড কাপ। মাঠের চারপাশে প্রচুর পরিমাণ দর্শক এসছেন, যারা ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবলকে হৃদয়ে ধারণ করেন, তারাই আজকে এসছেন মাঠে ম্যাচ উপভোগ করার জন্য। স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের রাব্বি উঁচু করে বাড়িয়েছেন সাব্বিরের উদ্দেশ্যে, অবশ্য তিনি রাখতে পারেনি। প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে গোল কিক লাভ করলেন আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব।
দলীয় গোলকিপার শুভ বল বিছিয়ে নিচ্ছেন। ইতিমধ্যেই তারা কিন্তু কিছুটা হলেও এগিয়ে গিয়েছে, 1-0 গোলের ব্যবধান। নিজেদের খেলোয়াড়দের ফুরফুরে একটা মেজাজ কিন্তু আমরা লক্ষ্য করছি। শুভ নিজেই কিক নেবেন, সতীর্থ ফুটবলার খুঁজে নিচ্ছেন, বাঁ পায়ে কিক নিয়েছেন, বাম প্রান্তে উঁচু করে ইকবালের উদ্দেশ্যে দিয়েছেন। বল দখলের লড়াই, ইকবাল এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এবং তার আগেই সাইড রেফারির কিন্তু পতাকা উত্তোলন ছিলেন সহকারী রেফারির, এবং সেখান থেকে থ্রো ইন লাভ করলেন টুটুল ফাহিমের উদ্দেশ্যে। চমৎকার দেয় না, উঁচু করে বাড়িয়েছেন সোহেল, এখনো পর্যন্ত বলে নিয়ন্ত্রণ নিতে পারেন, এটা বিপদ সীমায়। ইকবাল কিন্তু পেয়েছেন, কিন্তু অবশ্য বলটাকে নিজের আয়ত্তে নিতে পারেনি, যার কারণে পশ্চিম পার্শ্বরেখার বাইরে থ্রো ইন লাভ করলেন স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। রিঙ্কু চাকমা গিয়েছেন থ্রো ইন করার জন্য, সতীর্থ ফুটবলার খুঁজে নিচ্ছেন, উঁচু করে বাড়িয়েছেন, সেখানে টুটুল সাইফুল ফরওয়ার্ড বল বাড়িয়েছেন উঁচু করে, এয়ারে বল ছিল, অবশ্য সেখানে ভুলপা ছিল স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের জার্সি নম্বর 2, তিনি পাঠিয়ে দিয়েছেন পশ্চিম পার্শ্বরেখার বাইরে, যার ফলে থ্রো ইন লাভ করলো আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব, যারা ইতিমধ্যেই 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছে ওই স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের বিপক্ষে। পেনাল্টি থেকে ওই জার্সি নম্বর 5 টুটুলের করা গোলে থ্রো ইন ডিবক্সের সামান্য বাইরে, এখান থেকে একটা লম্বা থ্রো হয়তো আসবে, হ্যাঁ সেটা যেটাই বলছিলাম। সাইফুল বাবু তিনি গিয়েছেন থ্রো ইন করার জন্য, তার কাছ থেকে আমরা কিছু লম্বা থ্রো দেখেছি, হয়তো এই থ্রোটাও লম্বা একটা থ্রো হবে। উঁচু করে বাড়িয়েছেন, লম্বা থ্রো ছিল ফাইমের উদ্দেশ্যে, সেখানে গোলকিপার রাব্বি কোনো রিস্ক নিতে চাননি, সরাসরি বলকে নিজের আয়ত্তে নিয়েছেন। উঁচু করে সাব্বিরের উদ্দেশ্যে, সাব্বির অবশ্য একটা ফরওয়ার্ড বল বাড়িয়েছিলেন, সতীর্থ ফুটবলার নেই, রেদওয়ান অবশ্য রাইট সাইডে রয়েছিলেন কিন্তু বলেন নাগাল পাননি, যার কারণে সরাসরি ওই শুভর হাতে, শুভ কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করছেন এবং শুভ নিজের আয়ত্তে নিয়েছেন আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের দলীয় গোলকিপার শুভ। সতীর্থ ফুটবলার দেখে নিচ্ছেন, উঁচু করে বাম পায়ে কিক ছিল বাবুর উদ্দেশ্যে, জার্সি নম্বর 12 বাবু, অবশ্য এখনো নিজের নিয়ন্ত্রণে নিতে পারেনি। বল দখলের লড়াই, বাম প্রান্ত থেকে ফরওয়ার্ড বল ক্রস ছিল ইকবালের উদ্দেশ্যে, ইকবাল কিন্তু জায়গা পরিবর্তন করে খেলছে এবং সেখানে মধ্য মাঠে বল দখলের লড়াই। সাইফুল অবশ্য নিজের নিয়ন্ত্রণ, একজন খেলোয়াড় কিন্তু মাটিতে পড়ে রয়েছেন, সোহেল জার্সি নম্বর 13 আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের, তিনি অবশ্য মাটিতে কিছুটা আহত হয়ে পড়ে রয়েছেন। আমরা আশা করব তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে ইনজুর্ড কাটিয়ে ফিরে আসবেন। দর্শক শ্রোতা উপভোগ করছেন চতুর্থ ফিজিও, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের ফিজিও, আপনি অতি দ্রুত মাঠে প্রবেশ করুন। আপনার টিমের জার্সি নম্বর 13 তিনি অবশ্য কিছুটা ইনজুর্ড। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম, আপনারা উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 ঐতিহ্যবাহী চরাবাবিল রচিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজকের গ্রুপ পর্বের 5ম ম্যাচ মোকাবেলা করছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ, প্রতিপক্ষ আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব, এবং এই একটা জমজমাট ম্যাচ। এবং দর্শক শ্রোতা, এই টুর্নামেন্টের 6ষ্ঠ ম্যাচ রয়েছে কিন্তু আগামীকালকে এই মাঠেই অনুষ্ঠিত হবে। 12/12/2020 অর্থাৎ 12ই ডিসেম্বর 2020 রোজ শনিবার 2 নং দক্ষিণ চরবংশী ফুটবল একাদশ মোকাবেলা করবে, 2 নং উত্তর চরবংশী ফুটবল একাদশ মোকাবেলা করবে সাপ্লাই স্পোর্টিং ক্লাবের। আগামীকালকের 2 নং উত্তর চরবংশী ফুটবল একাদশ এবং সাপ্লাই স্পোর্টিং ক্লাবের জমজমাট লড়াইটা দেখার অগ্রিম আমন্ত্রণ রইল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে, আমন্ত্রণ রইল ধারাভাষ্য কক্ষ থেকে। আমরা দুজন রয়েছি ধারাভাষ্য কক্ষে, আমি ইমন রহমান, সাথে রয়েছে সাইফুল ইসলাম সোহেল, তিনি অবশ্য জাতীয় ধারাভাষ্যকার, তিনি রয়েছেন আমাদের সাথে। আমরা জানিয়ে দেবো আপনাদের ম্যাচের ধারাবাহিক বর্ণনা, দেখতে থাকুন এবং এই উপভোগ করতে থাকুন। যখন এই কথা বলছিলাম, একটা ফাউল ফ্রি কিক ছিল, ফাউল ফ্রি কিক লাভ করেছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। তাদের দলের খেলোয়াড়দেরকে কিন্তু পেছন থেকে কিছুটা ট্যাকেল করা হয়েছে এবং নিজেদের দখলে নিয়ে সাইফুল মধ্যমাঠ থেকে একটা গোছালো আক্রমণে ওঠার চেষ্টা, বলটা কিন্তু বাড়িয়েছেন বাবুর উদ্দেশ্যে, এরিয়াল বল ছিল, বাবু নিজের নিয়ন্ত্রণে রেখে একটা ব্যাক কিক করার চেষ্টা ছিল, ব্যাক হেল কিন্তু হয়নি। সেখানে ফাহিম নিজের নিয়ন্ত্রণে অবশ্য শরীরে ব্যালেন্সটা রাখতে পারেনি, সেখানে সামাউন তিনি ক্লিয়ার করেছেন, বাবু মিসফিল্ড থেকে অবশ্য বলটা নিজের নিয়ন্ত্রণে নিতে পারেনি, রিঙ্কু চাকমা সেখানে বাধা দিয়েছেন, রাইট ডিফেন্ডার হিসেবে তিনি খেলছেন আজকে, রাইট ব্যাক কিছুটা আলো জ্বালিয়েছেন তিনি নিজের হয়ে, নিজেকে জল করাতে সক্ষম হয়েছেন ওই রিঙ্কু চাকমা। উল্লেখযোগ্য তার পারফরমেন্স কিন্তু আজকের ম্যাচে।
যখন এই কথা বলছিলাম একটা আক্রমণে ওঠার চেষ্টা ছিল স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গের, অবশ্য সেটা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত। বল চলে গিয়েছে প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে, এলোমেলো ফুটবল ছিল এবং যার কারণে বল চলে গিয়েছে প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে। গোল কিক আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের অনুকূলে। আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের জার্সি নাম্বার 5 টুটুল অবশ্য কিছুটা ইনজুর্ড, মাঠে পড়ে রয়েছেন তিনি। দয়া করে ফিজে যাইব। ওকে, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব তারা ইতিমধ্যে 1-0 গোলের ব্যবধানে স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গের বিপক্ষে এগিয়ে গিয়েছে। ওই পেনাল্টি থেকে পাওয়া গোলে কিন্তু তারা এগিয়ে গিয়েছে এবং তারা কিছুটা হলেও ফুরফুরে প্রথমার্ধের একেবারেই শেষের দিকে চলে এসেছে। যে কোনো সময় হয়তো প্রথমার্ধের শেষ বাসিটা বাঁচতে পারে। দলীয় গোলকিপার শুভম তিনি বল বিছিয়ে নিজেই কিক করেছেন উঁচু করে মধ্য মাঠে সোহেলের উদ্দেশ্যে, নিজের নিয়ন্ত্রণে নিয়ে সোহেল। দুর্বলের একটা শট, দুর্বল শট ছিল এবং কোনো উদ্দেশ্য ছিল না এই শটের। সরাসরি গোলকিপার রাব্বির হাতে চলে গিয়েছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গে। উঁচু করে বাড়িয়েছেন রায়হান, জার্সি নাম্বার 7, তার উদ্দেশ্য অবশ্য নিতে পারেনি সেখানে রেদওয়ান, বলের নিয়ন্ত্রণ নিতে পারেনি সরাসরি প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে। গোল কিক লাভ করলো আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। এখনো পর্যন্ত দুটি দল গোল পাওয়ার মতো হয়তো আক্রমণ করতে পারেনি, আক্রমণে উঠেছিল তারা, হয়তো সেখান থেকে সেই গোলটা কিন্তু আসেনি। যেই ফুটবল গোলের খেলা, যখন গোল হয় দর্শকরা উল্লাসে ফেটে পড়েন, সেই উল্লাসের মুহূর্তটা কিন্তু অবশ্য একবারই এসেছে তাদের কাছে, সেটা আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব যখন পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে গিয়েছিল। এছাড়াও পরিকল্পিত তেমন একটা আক্রমণ দেখা যায়নি, হয়তো দ্বিতীয়তে গুছিয়ে উঠবে নিজেদের পরিকল্পিত ফুটবলটাই তারা খেলবে। রায়হান যখন এই কথা বলছি, নিজেদের মধ্যে চমৎকার দেয়া নেয়া ফরওয়ার্ড বল বাড়িয়েছেন এবং সেখান থেকে ক্রস কিন্তু ছিল, গোল কি আসবে অবশ্যই, আর সেখানে একটা ক্লিয়ার করার প্রচেষ্টা ছিলেন। নিজেদের মধ্যে চমৎকার দেয়া নেয়া আছে, এখনো পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলার চেষ্টা রায়হান। অবশ্য এ যাত্রায় ভুল পাস, দুর্বলের একটা শট ছিল এবং সাব্বিরের গায়ে লেগে সরাসরি গোলকিপার শুভর হাতে, কোনো রিস্ক নেননি, বলটা স্লাইড বুঝতে পেরেছেন এবং সেখান থেকে নিজের গ্রিপে নিয়েছেন এবং সতীর্থ ফুটবলার খুঁজে নিচ্ছেন কাকে বলটা দেবেন এবং ইতিমধ্যেই তারা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছে। উঁচু করে বাড়িয়েছেন, ভুল পাস, সতীর্থ ফুটবলার নেই। মধ্যমাঠ পেরিয়ে বলটা তখনই কিন্তু বাম প্রান্ত দিয়ে একটা আক্রমণে ওঠার চেষ্টা, স্মৃতিতে গাজী হারুন একক প্রচেষ্টায় ঢুকে পড়েছেন, সতীর্থ ফুটবলার খুঁজে নিয়েছেন ও সাব্বিরের হাতে দিয়েছেন। অবশ্য সাব্বির বলেন নিয়ন্ত্রণটা নিতে পারেনি, রাখতে পারেনি নিজের পায়ে, সেখান থেকে ক্লিয়ার করেছেন সেন্টার ব্যাক আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের। এখনও নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলার চেষ্টা, ইকবাল ভুল পাস, আবাবিল স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গ গুছিয়ে ওঠার চেষ্টা, গাজী গফুর দলীয় ক্যাপ্টেন হিসেবে খেলছেন, সতীর্থ ফুটবলার খুঁজে নিচ্ছেন, এখনও নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। মধ্যমাঠ থেকে বাঁ পায়ের একটা ক্রস ছিল, অবশ্য নিজেদেরকে যেন হারিয়ে খুঁজছে তারা, ফিরে পাচ্ছে না নিজেদের যেই গেমটা দেওয়ার কথা, অবশ্য সেটা কিন্তু এখনো আসছে না স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গে। তাদেরকে গুছিয়ে উঠতে হবে, পরিকল্পিত আক্রমণ করতে হবে, তাহলেই হয়তো তারা এই ম্যাচে কামব্যাক করার উপলক্ষটা পেয়ে যাবে, গোল পেয়ে যাবে এবং তাদের ভক্ত সমর্থকদের উল্লাসে মাতাতে পারবে। যখনই বলছিলাম আরও একটা এলোমেলো ফুটবল এই মুহূর্তে স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গের পক্ষ থেকে এবং বল চলে গিয়েছে প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে। গোল কিক আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের অনুকূলে। দলীয় গোলকিপার শুভ বল বিছিয়ে নিচ্ছেন এবং রেফারি তাহসিন ফরহাদ তিনি গিয়েছেন, তাকে জানিয়ে দিচ্ছেন টাইম ওয়েস্ট করা চলবে না, যেহেতু এগিয়ে গিয়েছো টাইম ওয়েস্ট করতে চাইবে কিন্তু সেটা করা যাবে না, তিনি জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে। গোলরক্ষক শুভ উঁচু করে বাড়িয়েছেন বাবুর উদ্দেশ্যে, জার্সি নাম্বার 12। অবশ্য গত ম্যাচে তিনি লেফট ব্যাক হিসেবে খেলেছেন, আজকে লেফট উইংয়ে উঠে এসেছেন, কিছুটা অ্যাগ্রেসিভ মনোভাব তার মধ্যে এবং একটা আক্রমণে ওঠার চেষ্টা ছিল কিন্তু সেখানে রিঙ্কু কর্তৃক বাধাপ্রাপ্ত হয়েছে এবং গোল কিক লাভ করেছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। আজান দিতেছে মনে হয়। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে আসবো আসরের নামাজের পর, ততক্ষণ পর্যন্ত উপভোগ করতে থাকুন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020। চলে যাচ্ছে সাইফুল ইসলাম সোহেল ভাইয়ের কাছে। পবিত্র আসর নামাজের আজান চলছে, যে কারণে আসলে আমরা কম বক্সে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে যুক্ত রয়েছি। ফেসবুকে আপনারা সকলেই আমাদেরকে ফেসবুকে এই মুহূর্তে শুনতে পাবেন, www.facebook/maxons.2020 এখানে গিয়ে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলকেই দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা আমাদেরকে শুনছেন প্রত্যেকেই কমবক্স থেকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবার গোলের একটা সুযোগ এসেছিল, দারুণ একটা সুযোগ এসেছে, এখনও সুযোগটা রয়েছে। ওহো, পোস্টে লেগে আছে, ক্রস বলে লেগে শেষ পর্যন্ত
ওই ভাগ্য বিধাতা অবশ্য ওই স্মৃতিতে গাজী তরুণ সংঘের দিকে হয়তো দৃষ্টি নিক্ষেপ করেননি। দারুণ একটা ব্যাকহেলস ছিল, শেষ পর্যন্ত ক্রসবারে লেগে বলটা কিন্তু গোল লাইনের বাইরে চলে যায়, যে কারণে গোলকিকটা লাভ করেছে এই মুহূর্তে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। শুভ উঁচু করে ভলি করেছেন, লেফট ফুটটা ইউজ করে দারুণ খেলছেন এই লেফট ব্যাকটা স্মৃতিতে গাজী তরুণ সংঘের। অবশ্যই দুর্দান্ত ফুটবল খেলছেন মধ্য মাঠের দলীয় অধিনায়ক ক্যাপ্টেন গফুর, তার কথা না বললেই নয়। অসাধারণ খেলছে তাদের সেন্ট্রাল ডিফেন্ডার, রাইট ব্যাক, লেফট ব্যাক। তবে স্মৃতিতে গাজী তরুণ সংঘের সবচেয়ে প্রবলেমের যে জায়গাটা সেটা হচ্ছে তাদের মিডফিল্ড এবং অ্যাটাকিং জোরে তারা যারা খেলছেন, বিশেষ করে তাদের স্ট্রাইকার যারা রয়েছে তাদেরকে একেবারেই নিষ্প্রভ মনে হয়েছে। গোল করার মতো যে ধরনের ক্যাপাবিলিটি, ক্যালিভারিটি তাদের দরকার সেগুলো এখনও পর্যন্ত তারা দেখাতে পারেনি। সো এ কারণেই তাদের আক্রমণগুলো কিন্তু পরিকল্পিত আক্রমণ এবং ফাইনালি সেগুলো গোলে কনসিড করা সম্ভব হয়নি। আক্রমণে যাচ্ছে স্মৃতিতে আবাবিল বাম প্রান্ত দিক, এই মুহূর্তে অবশ্য দারুণ ফুটবল খেলছে অবশ্য ওই স্মৃতিতে গাজী তরুণ সংঘ। গোলটা হজম করার পরে তাদের মনে হয়েছে নিজেদের দুর্গটা অরক্ষিত ছিল, সেই অরক্ষিত দুর্গ এবারে কিন্তু কিছুটা ক্ল্যাশ হয়েছে, কিছুটা সংঘর্ষ। দুদলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন, তাদের মধ্যে অবশ্য অবস্থান করছেন রেফারি সেখানে তাহসিন ফরহাদ। তিনি জানিয়ে দিচ্ছেন শুড বি ফ্লেইং এবং স্পিড যেটা রয়েছে, স্পোর্টিং স্পিড সেটা থাকতে হবে, নতুবা কিন্তু ফুটবলে যে সৌন্দর্যময় যে শিল্পময় ফুটবল, তারপর হচ্ছে ফুটবল যে আসলেই অনিন্দ্য সুন্দর, সেই অনিন্দ্য সুন্দর ফুটবলটা কিন্তু রং হারাবে, সৌন্দর্য হারাবে। সো তাহসিন ফরহাদ তিনি সেখানে রয়েছেন, আশা করি তিনি হয়তো এটাকে শক্ত হাতেই হ্যান্ডেল করবেন এবং তিনি ডেকে নিচ্ছেন যে দুজন খেলোয়াড় হয়তো ঝামেলায় জড়িয়েছেন তাদের দুজনকে মেবি তিনি কার্ড প্রদর্শন করবেন কিনা জানি না আমি। এই মুহূর্তে অবশ্য তিনি হয়তো মৌখিকভাবে সতর্ক করে দিচ্ছেন। ক্যাপ্টেন গফুর রয়েছেন স্মৃতিতে গাজী তরুণ সংঘের এবং অন্যদিকে ক্যাপ্টেন নয়, উনি হচ্ছেন জার্সি নাম্বার 8 আবাবিল বাড্ডা জাগরণীর ইমন, তিনি রয়েছেন। তাদের দুজনকেই মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে যে এই রকম ঝামেলায় যেন পরবর্তীতে না জড়ান। এবারে সেট পিস একেবারে সেন্টার সার্কেলের সামনে থেকে সেট পিসটা করা হয়েছে, ভেরি ফোর্স সেট পিস। গোলকিপার শুভ একেবারে বলের লাইনেই ছিলেন, দাঁড়িয়ে তিনি বলটা রিসিভ করেছেন, কোনো দিকে তাকে একটুর জন্য সরতে হয়নি। ইকবাল, ফাহিম এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ড্রিবলিং করছেন ফাহিম, অনেকটা সেলফিশ টাইপের ফুটবল তিনি খেলছেন। সতীর্থ দুজন খেলোয়াড় তার কাছেই ছিল, তাদেরকে বলটা না দিয়ে তিনি নিজেই এককভাবে খেলার প্রচেষ্টা করেছিলেন। সোহেল অবশ্য রাখতে পারেননি, সাইড লাইনের বাইরে থ্রোয়িংটা লাভ করেছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। ম্যাচ নাম্বার 5 যেখানে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব পেনাল্টি শুট আউট থেকে টুটুলের দেওয়া গোলে এখনো পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে লিডটা ধরে রাখতে সক্ষম হয়েছে। এবারে কিন্তু ফাউল ফ্রি কিক, আরো একবার সেট পিস, ভয়ঙ্কর একটা ফুটবল, টেরিবল ফুটবল খেলেছেন একেবারেই, যে কারণে অবশ্য স্মৃতিতে গাজী তরুণ সংঘের অনুকূলে এবারে সেট পিসটা দেওয়া হয়েছে। কিছুটা একটু অ্যাগ্রেসিভ মুডে ফুটবলটা খেলছে, আক্রমণাত্মক মেজাজে কিন্তু এই মুহূর্তে ফুটবলটা খেলছে সেখানে ওই স্মৃতিতে গাজী তরুণ সংঘ এবং আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের খেলোয়াড়রা। আপনারা সকলেই উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ নাম্বার 5, যেখানে অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এখানে সরাসরি খেলা উপভোগ করছেন, পাশাপাশি হচ্ছেন। এবার কিন্তু একটা সুযোগ এসেছিল, সুযোগটা রয়েছে, কি মিসটা করেছেন সাব্বির, গোলকিপার ইউভিউটি শুভ আরো একবার একেবারে নিরাপত্তার চাদরে, নিরাপত্তার বলয়ে কিন্তু নিজের গোল বারটাকে তিনি দুর্গটা কিন্তু সামলাচ্ছেন সেখানে শুভ। অসাধারণ গোলকিপিং, একেবারেই বলটা যখন জালে যাচ্ছিল ঠিক তার আগেই কিন্তু তিনি বলটা ব্লক করে দিয়েছেন। একজন গোলকিপার হিসেবে যদি আউট অফ 10-এ 10 মার্কস দেওয়া হয় তাহলে এখনো পর্যন্ত কিন্তু তিনি যে সেভটা করেছেন নিঃসন্দেহে অসাধারণ একটা সেভ। দারুণ গোলকিপিং করে যাচ্ছেন শুভ। প্রথম ম্যাচেও আলো কেড়েছেন, যে আলো আসলে ছড়িয়ে পড়েছিল এই অঞ্চলের দর্শক যারা রয়েছেন, ফুটবল লাভার যারা রয়েছেন সকলের কাছেই। শুভ তিনি নিজেই সেট পিসটা করবেন এই মুহূর্তে। শুভ বলটা নির্ধারিত জায়গায় বসিয়েছেন, প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের টুটুল জার্সি নাম্বার 5 তিনি পেনাল্টি শুট আউট থেকে গোল করে অবশ্য দলকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবারে শুড বি ইয়েলো কার্ড এবং শেষ পর্যন্ত টাইম ওয়াস্ট করার জন্য কিন্তু
হলুদ কার্ডটা দেখালেন সেখানে গোলকিপার, সেখানে শুভ এত চমৎকার খেলছেন, একটু একটু মনে হয় টাইম ওয়েস্ট করে ফেলেছিলেন, যে কারণে তাকে অবশ্য কার্ডটা প্রদর্শন করেছেন। রিঙ্কু থেকে পরবর্তীতে বলটা রাখতে পারেননি, সেখানে রেদওয়ান সাইড লাইনের বাইরে থ্রোয়িং লাভ করেছে এই মুহূর্তে অবশ্য আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। ম্যাচ নাম্বার 5 আপনারা সকলেই উপভোগ করছেন এবং এই টুর্নামেন্টের কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার স্মল গ্রুপ অফ বিজনেস, প্রোফাইটার মিস্টার আনোয়ার হোসেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ম্যাচটা নিয়ে যদি বলি তাহলে অবশ্যই দু দলের খেলোয়াড়রাই দারুণ ফুটবল উপহার দিচ্ছেন। আজকের ম্যাচে কিছুটা হলেও যদি আমি বলি বল পজিশনের কথা, তাহলে হয়তো বাড্ডা জাগরণী ক্লাবের কথা আমি বলবো 60 ভাগ, অন্যদিকে 40 ভাগের কথা বলবো অবশ্যই আমি স্মৃতিতে গাজী তরুণ সংঘ। যদি আমি আসলে হারুন সংঘ অন টার্গেটে শট নেওয়ার ক্ষেত্রে যদি বলি তাহলে অবশ্যই দুদলই মনে হয় 50-50 করে এগিয়ে রয়েছে। দেখা যাক ফাইনালি আসলে কারা ম্যাচটা জয়লাভ করে। এখনো পর্যন্ত সেই ধারায় 1-0 গোলে এগিয়ে রয়েছে অবশ্য আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা প্রতিপক্ষের সীমানা থেকে, কিছুটা ব্যাক পাস করা হয়েছে একেবারে সেন্টার সার্কেলের হাফওয়ে লাইন বরাবর জায়গা থেকে। এবারে ডি বক্সের টপ ডি এরিয়াতে কাকে দিলেন, রায়হান বলের জন্য ছুটছেন, পরবর্তীতে রেদওয়ান তিনি রয়েছেন, তার আগেই অবশ্য ফাউল ফ্রি কিক না সরি, তার আগে অবশ্য রেফারির বাঁশি, অর্থাৎ প্রথমার্ধের খেলাটা শেষ হয়ে গেছে। প্রথমার্ধের খেলার ফলাফল আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 1, স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ 0। ম্যাচ নাম্বার 5 আপনারা উপভোগ করছেন। আজকের ম্যাচ রেফারি হিসেবে যারা রয়েছেন তাহসিন ফরহাদ, তার 2 অ্যাসিস্ট্যান্ট অরুণ দাস, আব্দুল কাদের এবং 4th অফিসিয়াল মোহাম্মদ মোস্তফা কামাল। কমবক্সে আমি সোহেল এবং আমার সাথে রয়েছেন ইমন রহমান। দুর্দান্ত একটা ম্যাচের ফার্স্ট হাফের বিরতি, কিছুক্ষণ পরেই সেকেন্ড হাফের শুরু হবে। সো সেকেন্ড হাফের কমবক্সেও অবশ্যই আমরা আপনাদেরকে নিয়ে আসব। আপনারা অবশ্যই সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ অ্যাকশন দেখার জন্য ঐতিহ্যবাহী রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে যেমনটা রয়েছেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন www.facebook/maxons.2020 এই ঠিকানায় গিয়েও আপনারা আমাদের খেলাটি সরাসরি উপভোগ করতে পারেন। অবশ্যই আপনারা লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। দুর্দান্ত কমেন্ট্রি অ্যাকশন অবশ্যই বাংলাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, দেশ ও দেশের বাইরে থেকে আমাদেরকে শুনতে পাবেন। সেকেন্ড হাফের কমবক্সে খেলার বিরতি যেহেতু চলছে, দ্বিতীয়ার্ধ শুরু হলে আপনাদের সকলকেই নিয়ে আসবো কমবক্সে। ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
বসায় দিচ্ছে না, ঠিক করে দিয়ে বসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয়ার্ধের ধারাভাষ্য কক্ষ থেকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম সোহেল। দর্শক যারা রয়েছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাবো, আপনারা সকলেই মাঠ ত্যাগ করুন। আমি যে সকল দর্শকরা এখনো মাঠে অবস্থান করছেন তাদের প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, প্লিজ আপনারা মাঠ ত্যাগ করুন। স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ ও আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের যে সকল কর্মকর্তা, কোচ, ম্যানেজার পেনাল্টি শুট আউট থেকে গোল করে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবকে 1-0 গোলের ব্যবধানে লিড এনে দিতে সক্ষম হয়েছেন। আজকের ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন তাহসিন ফরহাদ, আর তার 2 সহকারী হিসেবে রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে রয়েছেন অরুণ দাস, আব্দুল কাদের, 4th অফিসিয়াল মোহাম্মদ মোস্তফা কামাল, কমবক্সে আমি সাইফুল ইসলাম সোহেল, আমার সাথে রয়েছেন ইমন রহমান। আজকের এই ম্যাচে সেকেন্ড হাফ শুরু হচ্ছে। আগামীকাল আরও একটা ম্যাচ রয়েছে, আরও একটা দুর্দান্ত অ্যাকশন রয়েছে, আরও একটা বিগ ব্লাস্ট রয়েছে, যেই ম্যাচে মোকাবেলা করবে শনিবার ঠিক দুপুর 3টায় 2 নং চরবংশী ফুটবল একাদশ সাফলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। আমি আরও একবার জানিয়ে দিচ্ছি, আগামীকালের ম্যাচ নাম্বার 6 যেখানে মোকাবেলা করবে 2 নং চরবংশী ফুটবল একাদশ সাফলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ঠিক দুপুর 3টায়। তার আগে প্রতিদিনের মতো আগামীকাল দুপুর 2:30টায় প্রি ম্যাচ শো অনুষ্ঠিত হবে। প্রি ম্যাচ শো পাওয়ার বাই নিউ ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। সো সেই শোটাও আপনারা দেখবেন। দেখার জন্য থেকে বেরিয়ে যাবেন জার্সি নাম্বার 14। আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি একটু। রেদওয়ান সামাউন দেখছেন কাকে দেওয়া যায়। ফরওয়ার্ড 5 বাম প্রান্ত দিয়ে শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, একেবারে নিজেদের ডিফেন্সিভ থার্ড থেকে প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে চলে গিয়েছিলেন। সামাউন বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, অত্যন্ত ক্ষিপ্র গতিতে ঢুকে পড়েছেন। ছোট্ট করে যে স্কোয়াডটা করেছিলেন শেষ পর্যন্ত সেখানে কেউ ছিল না, যে কারণে আসলে আক্রমণটা দানা বেঁধে উঠতে পারে। এবারে কিন্তু স্লাইডিং ট্যাকল করেছেন, রেফারি ইয়েলো কার্ড প্রদর্শনটা করেছেন। ও, আরো একটা ইয়েলো কার্ড। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। চর আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের আরো একটা খেলোয়াড়ের পরিবর্তন হবে। জার্সি নাম্বার 10 তিনি মাঠে প্রবেশ করবেন, মাঠ থেকে বেরিয়ে যাবেন জার্সি নাম্বার 14 শাহিন। মাঠ থেকে বেরিয়ে যাবেন জার্সি নাম্বার 14 শাহিন, মাঠে প্রবেশ করবেন জার্সি নাম্বার। আরো একটা পরিবর্তন হবে, ডাবল চেঞ্জ। স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের আরো একটা চেঞ্জ হচ্ছে। জার্সি নাম্বার 17 তিনি মাঠ থেকে বেরিয়ে যাবেন, মাঠে প্রবেশ করবেন জার্সি নাম্বার 19। অর্থাৎ ডাবল চেঞ্জ দু দলের। আর একটা পরিবর্তন হলো স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের আর একজন খেলোয়াড় পরিবর্তন। জার্সি নাম্বার 19 মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন, মাঠে প্রবেশ করছেন জার্সি নাম্বার 17, তিনি অবশ্য মাঠ থেকে বেরিয়ে গেছেন। শান্ত ডান প্রান্ত দিয়ে সোহেল ক্রস করেছেন, অবশ্য লক্ষ্যভ্রষ্ট। স্কোর লাইন যা ছিল তাই, প্রথমার্ধের খেলার ফলাফল যা ছিল তাই, স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ 0, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 1। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, রেদওয়ান রিসিভ করতে পারেননি ঠিকঠাক মতো, যে কারণে বাম প্রান্ত দিয়ে নিজেদের সীমানা থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় বাড্ডা জাগরণী ক্লাব। পরবর্তীতে যে শটটা নিয়েছেন অনেকটা অগোছালো শট, বল চলে যায় গোল লাইনের বাইরে, গোল কিক। স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের অনুকূলে রিঙ্কু চাকমা, তাকে বলটা দেওয়া হয়েছে ডান প্রান্তে। ফরওয়ার্ড একটা লং বল দিয়ে দিয়েছেন টুটুলের, অবশ্য সেখান থেকে ক্লিয়ার করেছেন। পাল্টা কাউন্টার একটা ডান প্রান্ত দিয়ে সোহেল ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন। বলটা অবশ্য শেষ পর্যন্ত কেড়ে নিয়েছেন রেফারি, তিনি অবশ্য প্লে অন, ক্যারি অন ম্যান, উঠে দাঁড়াও, এটা এরকম একটা নির্দেশনা দিয়েছেন। সামাউন তিনি রাখতে পারেননি শেষ পর্যন্ত। কর্নার কিক, সেকেন্ড হাফের প্রথম কর্নার স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের
অনুকূলে কর্নার কিক। একজন খেলোয়াড় তিনি অবশ্য পড়ে রয়েছেন, ম্যাচ রেফারি সেখানেই যাচ্ছেন কিছুটা। খেলাটা এই মুহূর্তে অবশ্য একটু মন্থর। সোহেল তাকে উঠে দাঁড়ানোর জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। ম্যাচ রেফারি তিনি নিজে সেখানে গেছেন। তার ইনজুর্ড হওয়ার অবস্থাটা কতটুকু সেটি অবশ্য ম্যাচ রেফারি বলছেন বাইরে গিয়ে অবস্থান করার জন্য। কোনো টাইম তিনি ওয়াস্ট না করার জন্য অনুরোধ জানিয়েছেন। এর আগে একটা হলুদ কার্ড দিয়েছেন তার দলের গোল রক্ষককে, শুভ, যে কারণে হলুদ কার্ডটাকে পেয়েছেন, ক্লিয়ার করেছেন। এবারে কিন্তু শটটা নিয়েছেন অবশ্য ক্রসবারের অনেক উপর দিয়ে। একেবারেই নিষ্প্রভ আক্রমণ বাগ, একেবারেই নিষ্প্রভ, একেবারেই যে ধরনের সাফল্য এনে দেওয়ার জন্য, গোলটা পরিশোধ করার জন্য যে ধরনের ফুটবল এই মুহূর্তে খেলা অন্তত দরকার স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ, সেই ফুটবলটা তারা আসলে খেলতে পারছে না। তবে তাদের দলের সেন্টার ডিফেন্ডার, রাইট ব্যাক, লেফট ব্যাক, মধ্যমাঠের অ্যাটাকিং মিডফিল্ডার বা যারা ফরওয়ার্ড রয়েছেন, যারা মধ্যমাঠে খেলছেন, তারা কিন্তু আসলে দুর্দান্ত ফুটবল খেলছেন। ব্যাক পাস, কিকটা করেছিলেন, এখনো বিপদ যায়নি। কাট ব্যাক, হেড করেছেন সামাউন, লাফিয়ে উঠে দায়টা কি শোধ করতে পারবেন সামাউন? প্রথমার্ধে তিনি কিন্তু ওই পেনাল্টি কিকটা যে দিয়েছিলেন সেটার জন্য কিন্তু পুরোপুরি দায়ভার তারই ছিল। চার্জ করেছিলেন মারাত্মকভাবে, যে কারণে রেফারি সেখানে কিন্তু পেনাল্টি শুট আউট দিয়েছিলেন। ইকবাল পরবর্তীতে প্রান্ত পরিবর্তন করে বাম প্রান্তে দিয়েছেন রিঙ্কু চাকমা, তিনি অবশ্য ক্লিয়ার করেছেন। ফাহিম আজকে খুব বেশি নিজের নামের প্রতি শুভেচ্ছা করতে পারেননি। এবার কিন্তু রেদওয়ান, তিনি অবশ্য তাকে ট্যাকল করেছিলেন মারাত্মকভাবে, যে কারণে অবশ্য ফাউল ফ্রি কিকটা এবার অবশ্য লাভ করেছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। তাদের জন্য ডু অর ডাই ম্যাচ। সেই অবস্থা থেকে কিছুটা হলেও তারা কিন্তু ড্রাইভিং সিটে রয়েছে, চালকের আসনে এখনো পর্যন্ত রয়েছে। যদিও ফুটবলে একটা গোল কখনোই সেফ না। একটা গোল যে কোনো সময়ই পরিবর্তন হয়ে যেতে পারে, যে কোনো সময় কিন্তু খেলায় ফিরে আসতে পারে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। কিন্তু তার আগে সেই ধরনের আক্রমণ দরকার, সেই ধরনের ক্লিনিক্যাল ফিনিশ দরকার, সেই ধরনের অ্যাক্রোবেটিক ফিনিশ দরকার। এবারে যে সেট পিস করা হয়েছে দুর্বল, সরাসরি গোলরক্ষক রাব্বি তিনি বলের লাইনে ছিলেন, এক কদমও তাকে নড়তে হয়নি, সরাসরি গ্রিপে নিয়েছেন, উঁচু করে ভলি করেছেন। নিজের দলটা এখনো পর্যন্ত 0-1 গোলে ব্যবধানে পিছিয়ে রয়েছে। সেন্টার ব্যাক ক্লিয়ার করেছেন, মধ্যমাঠে ফাহিম, ফরওয়ার্ড একটা পাস বাড়িয়েছেন, দারুণ একটা বল দিয়েছেন সোহেল, তিনি অবশ্য রাখতে পারেননি। পরবর্তীতে ফরওয়ার্ড পাস, এবার অবশ্য ফাহিমের উদ্দেশ্যে রিঙ্কু, দেখছেন সতীর্থ কাকে দেওয়া যায়, প্রান্তটা পরিবর্তন করেছেন। এবারে দারুণ একটা বল রেদওয়ানের উদ্দেশ্যে, তিনি অবশ্য বলটা একেবারেই, জানি না আমি ক্রিটিসিজমকে কে কীভাবে নেবেন, বাট আনফর্চুনেটলি রাইট উইংয়ে যিনি খেলছেন, রাইট উইঙ্গার হিসেবে বা যার কাছ থেকে আসলে আক্রমণগুলো খুব ভালোভাবে দানা বেঁধে উঠবে, একেবারেই নিষ্প্রভ। ডান প্রান্তে তিনি অন্য প্রান্তেও খেলছিলেন, ডান প্রান্তে প্রথম হাফে, সেই প্রান্ত দিয়ে কিন্তু আক্রমণগুলো দানা বেঁধে ওঠেনি এবং এই পর্যায়ে এসেও কিন্তু সেই একই জায়গায় তিনি খেলছেন। যাই হোক, ক্যাপ্টেন গফুর, দুর্বল শট, গোল হতে পারে, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। হোয়াট এ কিক ফ্রম দ্য ক্যাপ্টেন গাজী ফরিদ, অবিশ্বাস্য। জার্সি নাম্বার 10, অসাধারণ গাজী ফরিদ ফুটবলার, 10 জার্সি নাম্বার, জার্সি নাম্বার 9 ক্যাপ্টেন গফুর। দুর্দান্ত একটা কিক ছিল, একেবারেই মধ্যমাঠ থেকে, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ভেরি আনলাকি ওই স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। মধ্যমাঠ থেকে আক্রমণে যাচ্ছে, পরবর্তীতে ফাহিম, তার আগেই রেফারির বাঁশি। এবারে অবশ্য ফাউল ফ্রি কিক স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের পক্ষে। আরও একটা ম্যাচ আগামীকাল রয়েছে, দুর্দান্ত আর একটা ম্যাচ দুপুর 3টায়, যেই ম্যাচে মোকাবেলা করবে 2 নং চরবংশী ফুটবল একাদশ শাফলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। সেট পিস একেবারেই ডি বক্সের মধ্যে, সেখানে কেউ নেই, 2 জন খেলোয়াড় ছিলেন কিন্তু তাদেরকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন। ফুটবলে যেটি হয় ম্যান টু ম্যান মার্কিং, জোনাল মার্কিং, সেটা কিন্তু খুব ভালোভাবেই করতে পেরেছে ওই আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। যেটি বলছিলাম, আগামীকালকের ম্যাচটা ঠিক দুপুর 3টায় অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটি অবশ্যই আপনারা উপভোগ করবেন। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর আজকের 5ম ম্যাচটি আপনারা সরাসরি উপভোগ করছেন। আক্রমণে যাচ্ছে স্মৃতিতে গাজী তরুণ সংঘ, হারুন তরুণ সংঘ।
একেবারেই নিষ্পব অপরিকল্পিত আক্রমণ মধ্যমাঠ থেকে। মিডফিল্ডাররা, অ্যাটাকিং মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডাররা বল প্রচুর পরিমাণে তাদেরকে প্রডিউস করছে, বাট আক্রমণভাগের যারা রয়েছেন ফিনিশার, তাদের ব্যর্থতার দায় কিন্তু এখনো পর্যন্ত খেলায় ফিরে আসতে পারেনি। ফাউল কল, ফাউল থ্রো আরও একবার। এবারে অবশ্য থ্রোইংটা লাভ করেছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ, রাখতে পারেননি। এবার অবশ্য পাল্টা থ্রোইংটা লাভ করেছেন আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। প্রথম ম্যাচে তারা 0-0 গোলে অমীমাংসিতভাবে ম্যাচটা নিষ্পত্তি করেছিল রায়পুর পৌর একাদশের সাথে। আজকের ম্যাচটা তাদের জন্য অনেক বেশি জরুরি, জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই। সেই ক্যালকুলেশন মাথায় নিয়েই কিন্তু প্রথম হাফেই তারা কিন্তু একটা গোল পেয়েছে, যদিও সেটা পেনাল্টি শুট আউট থেকে। বাম প্রান্ত দিয়ে চমৎকার খেলছেন এই রাইট ব্যাক। এবারে রেদওয়ান স্কোয়ার করেছেন, ফরওয়ার্ড পাস, তার আগেই জার্সি নাম্বার বাপ্পি তিনি ক্লিয়ার করেছেন একেবারেই থ্রোয়িং মাঠের পূর্ব পার্শ্ব থেকে। রেদওয়ান কাকে দিলেন উদ্দেশ্য অবশ্য সেখানে রায়হান, জার্সি নাম্বার 7, তিনিও রাখতে পারেননি। ফাহিম নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সতীর্থ খেলোয়াড় কাকে দেওয়া যায় দেখছেন। এবারে ফরওয়ার্ড একটা পাস বাড়িয়েছেন লম্বা করে জার্সি নাম্বার 10-এর উদ্দেশ্যে। গোলকিপার অবশ্য গোল লাইন বেরিয়ে এসে দারুণভাবে নিজের গ্রিপে নিয়েছেন, কোনো বিপদ হয়নি। গোলকিপার রাব্বি বাপ্পি তিনি ক্লিয়ার করেছেন, কোনো ধরনের একটু নিষ্প্রভ, বিশেষ করে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের ডাগ আউট। খেলায় ফিরে আসতে পারলে হবে হয়তো আবারও প্রাণ ফিরে আসবে, মধ্যমাঠের প্রাণ এই ফাহিম। চমৎকার স্কোয়ার করেছেন বাম প্রান্তে বাবু। এবার অবশ্য স্লাইডিং ট্যাকল করেছেন, ফাউল ফ্রি কিক। এবার অবশ্য স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ, রেদওয়ান তাকে অবশ্য ফেলে দেওয়া হয়েছিল পেছন থেকে, যে কারণে রেফারি তাহসিন ফরহাদ তিনি সেট পিসের নির্দেশ দেন। এই সেট পিসটা অবশ্য লাভ করেছে স্মৃতিতে। যাই হোক, ফাউল ফ্রি কিকের নির্দেশ দিয়েছিলেন, অবশ্য দুর্দান্ত একটা সেট পিস ছিল সেখানে ওই গাজী গফুরের। লেফট ব্যাক হেড করেছেন উদ্দেশ্য সামাউনের, পরবর্তীতে কাকে দিলেন, ভুল পাস, অগোছালো ফুটবল, অপরিকল্পিত ফুটবল। এ ধরনের ফুটবল দিয়ে ম্যাচে ব্যাক করা, কাম ব্যাক করা আসলেই সত্যিকার অর্থে দুঃসাধ্য, অনেকটা কঠিন পথও বটে। গাজী হারুন তরুণ সংঘের একেবারেই আক্রমণ ভাগে যারা রয়েছেন তাদের কাছ থেকে আসলে যে ধরনের ফিনিশটা দরকার সেটি এখনো হয়ে ওঠেনি। টুর্নামেন্টের ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 কমেন্ট্রি পাওয়ার বাই আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস প্রোভাইডার মিস্টার আনোয়ার হোসেন। লং থ্রো, তার আগে আবারও ফাউল থ্রো। এবার অবশ্য লাভ করেছে স্মৃতিতে গাজী। ধন্যবাদ সাইফুল ইসলাম সোহেল। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধে আরেকবারের মতো স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে ঐতিহ্যবাহী চর আবাবিল রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে। আপনারা উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 এবং আজকে গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচ আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব তারা মোকাবেলা করছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। এবং ইতিমধ্যেই আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব প্রথমার্ধে একটা পেনাল্টি পেয়েছিল, সেখান থেকে 1-0 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের বিপক্ষে। এবং কমেন্ট্রি বক্স থেকে আমি ইমন রহমান, সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল। এবং যখনই এই অবস্থা একটা আক্রমণে ওঠার প্রচেষ্টা ছিল, তবে সেটা ব্যর্থতায় পর্যবসিত। পশ্চিম পার্শ্বরেখার বাইরে বল, থ্রোইন লাভ করলো আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। বাপ্পি বাবুর উদ্দেশ্যে দিয়েছিলেন, অবশ্য রাখতে পারেনি, সেখানে জার্সি নাম্বার 19 শান্ত তিনি বাধা দিয়েছেন স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গে। আরও একটা থ্রোইন লাভ করলো আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব এবং হলুদ কার্ড প্রদর্শন। বাবু তাকে কিন্তু হলুদ কার্ড দেখিয়ে যাত্রায় সতর্ক করেছেন তাহসিন ফরহাদ। তিনি ওই রেফারির সাথে কিন্তু বারবার ডিবেট করছেন, অর্থাৎ তর্ক করছেন, যার কারণে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে, হলুদ কার্ড দেওয়া হয়েছে তাকে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের জার্সি নাম্বার 12 বাবুকে।
এই তখনই একটা আক্রমণে ওঠার চেষ্টা ছিল, অবশ্য এলোমেলো ফুটবল। স্মৃতিতে কাজী হারুন তরুণ সংঘ তারা কিন্তু 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। ম্যাচে কামব্যাক করতে হলে পরিকল্পিত ফুটবল খেলতে হবে, নিজেদের মিডফিল্ড থেকে ফরওয়ার্ডদেরকে বল প্রডিউস করতে হবে, বল কিন্তু বাড়াতে হবে, ফরওয়ার্ড পাস করতে হবে, পরিকল্পিত ফুটবল খেলতে হবে, তাহলেই হয়তো ম্যাচে কামব্যাক করা সম্ভব হবে। এবং তারই সাথে সাথে যেটা একবারে বিশেষ প্রয়োজন, দুর্দান্ত একটা ফিনিশিং আসতে হবে, তাহলেই কিন্তু হয়তো ফিরে আসতে পারবে তারা, যেহেতু 1-0 গোলের ব্যবধানে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের বিপক্ষে পিছিয়ে রয়েছে। অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। অবশ্যই আবাবিল বাড্ডা সেই মানসিকতা নিয়েই খেলছে এবং অ্যাগ্রেসিভ মনোভাব তাদের মধ্যে রয়েছে, যার কারণে ইতিমধ্যে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। স্মৃতিতে কাজী হারুন তরুণ সংঘ তাদের প্রথম ম্যাচ, তারাও চাইবে জয়লাভ করতে, কিন্তু তাদের মধ্যে সেই গোল ক্ষুধা কিন্তু নেই, যার কারণে কিন্তু অবশ্য গোল আসছে না তাদের কাছ থেকে। এবং গোল আসতে হলে কিন্তু একটা পরিকল্পিত ফুটবল খেলতে হবে। তার ছিটে ফোটাও কিন্তু আজকে স্মৃতিতে কাজী হারুন তরুণের নেই। তারা নিজেদের যেন হারিয়ে খুঁজছে বারবার। যখনই বলছিলাম তখনই কিন্তু স্মৃতিতে কাজী হারুন তরুণ সঙ্গের গোল লাইন অতিক্রম করে গোল কিক তারা উঁচু করে বাড়িয়েছে। ফরওয়ার্ড বল, রাহুল অবশ্য ব্যাকহেড করেছেন, বলটা কিন্তু মাথার সাথে ভালোভাবে লাগতে পারেনি, যার কারণে ওই গোলকিপার শুভ এসে ক্লিয়ার করেছেন। এবং এখনও পূর্ব 500 রেখা বরাবর বল কিন্তু রয়েছে। একটা আক্রমণে ওঠার প্রচেষ্টা ছিল তাদের, এবং সেখানে বাধাপ্রাপ্ত তুটুলের কাছ থেকে থ্রোইন। স্মৃতিতে কাজী হারুন তরুণ সংঘ পরিকল্পিত আক্রমণে ওঠার চেষ্টা, নিজেদের মধ্যে চমৎকার দেয়ানে ঢুকে পড়েছেন, বক্সের ভেতরে একটা কাট কিন্তু হয়েছিল, সেখান থেকে কিন্তু অবশ্য ক্লিয়ার করেছেন সেন্টার ব্যাক আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের। মধ্যমাঠ বরাবর বল, সামাউন, সেখানে সাইফুল ডান প্রান্ত দিয়ে একটা আক্রমণে ওঠার চেষ্টা, ভুল পাস, শান্ত তিনি রয়েছেন, বাড়িয়েছেন ফরওয়ার্ড পাচ্ছিল, কিন্তু অবশ্যই তার আগে রেফারির বাঁশি ছিল, ফাউল ফ্রি কিকের নির্দেশ। পেছন থেকে স্লাইডিং ট্যাকেল করা হয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, যার ফলে ফাউল ফ্রি কিক লাভ করেছেন স্মৃতিতে কাজী হারুন তরুণ সংঘ। একটা বিপজ্জনক জায়গা কিন্তু ওই ডি বক্সের সামান্য বাহিরে বলটা, অবশ্য একটা বিপজ্জনক জায়গা। যদি এখান থেকে একটা ভালো কিক রাখতে পারেন, অন টার্গেটের শটটা রাখতে পারেন, তাহলে কিন্তু হয়তো স্মৃতিতে কাজী হারুন তরুণ সংঘ ওই জালটাকে যদি কাঁপাতে পারে, 3 কাঠির ভেতরে যদি বলটাকে ঢুকাতে পারে, তাহলে কিন্তু হয়তো এই ম্যাচে তাদের কামব্যাক করা সম্ভব হবে। গাজী রেদওয়ান জার্সি নাম্বার 11 তিনি গিয়েছেন এই সেট পিসটা করার জন্য। দুর্দান্ত একটা কিক ছিল, কিন্তু একেবারে লক্ষ্যভ্রষ্ট। কোথায় বাড়ালেন, কেন বাড়ালেন, কোনোই কিন্তু উদ্দেশ্য নেই, যার কারণে প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে গোল কিক আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের অনুকূলে। তারা ইতিমধ্যেই স্মৃতিতে কাজী হারুন তরুণ সংঘের বিপক্ষে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে, এবং 1-0 গোলের ব্যবধান কখনোই কিন্তু সেফ নয়। যে কোনো সময় দল কামব্যাক করতে পারে, যে কোনো সময় গোলটা হয়ে যেতে পারে। অবশ্যই তারাও চাইবে আরও কিছু গোল করে নিজেদেরকে একটা সেফ জোনে নিয়ে যাওয়ার জন্য, নিজেদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ম্যাচ। তারা চাইবে যে অন্তত একটা ভালো পারফরম্যান্স, কিছু ভালো গোল তাদের ভক্ত সমর্থকদের উল্লাসে ভাসাতে। অবশ্য সেই উল্লাসের মুহূর্তটার জন্য আমরা অপেক্ষা করছি কমেন্ট্রি বক্স থেকে। আমি ইমন রহমান, সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল। এবং যখনই কথা একটা আক্রমণে মধ্যমাঠ থেকে, কিন্তু সেখানে বাবু তিনি এলোমেলো ফুটবল অর্থাৎ ক্লিয়ার করেছেন, জার্সি নম্বর 12 পাঠিয়ে দিয়েছেন প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে। গোল কিক লাভ করলো স্মৃতিতে কাজী হারুন তরুণ সংঘ। দলীয় গোলকিপার রাব্বি তিনি বল বিছিয়েছেন, উঁচু করে বাড়িয়েছেন, ফরওয়ার্ড বল, সেখানে বাপ্পি সাইফুল কিন্তু দিয়েছেন জার্সি নাম্বার 10 শিমুলের উদ্দেশ্যে, অবশ্য পাননি সেখানে ইকবাল। এলোমেলো ফুটবল এই মুহূর্তে স্মৃতিতে কাজী হারুন তরুণ বনাম আবাবিল বাড্ডার ম্যাচে, এবং একটা পরিকল্পনা মাফিক বাম প্রান্ত দিয়ে ফরওয়ার্ড বল বাড়িয়েছেন, দুর্বলা শট, কোথায় বাড়ালেন রায়হান, অবশ্য তিনি পেয়েছেন, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখে। দুর্বলার একটা শট ছিল, দলীয় ক্যাপ্টেন রাহুল, দুর্বলার একটা শট, ও মাই গড, what is this unbelievable, অসাধারণ, অনবদ্য ছিল কিন্তু আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। ওই শুভ তিনি নিজের জাতটাকে চিনিয়েছেন, নিজের ক্লাসটাকে কিন্তু দেখাতে সক্ষম হয়েছেন, বাম দিকে ঝাঁপিয়ে পড়ে এ যাত্রায় একটা নিশ্চিত বিপদ থেকে বাঁচিয়েছেন। নিচু কিক ছিল, পাওয়ারফুল বল ছিল, বলটা কিন্তু জালে জড়াতেই পারতো, সেক্ষেত্রে কিন্তু ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন তিনি, বাম পাশে ঝাঁপিয়ে পড়ে বলকে কিন্তু বিপদমুক্ত করতে সক্ষম হয়েছেন। দ্বিতীয় যাত্রায় ব্যাড লাক আমি বলবো স্মৃতিতে কাজী হারুন তরুণ সংঘের জন্য, কারণ বারে কিন্তু লেগেছে, না হলে এই যাত্রায় অবশ্যই কামব্যাক করতে পারতো তারা। তাদের অবশ্যই দুর্ভাগ্য আজকে এই ম্যাচে, এবং সেখানে বড় একটা ভূমিকাও কিন্তু রয়েছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের শুভ। তিনি অসাধারণ একটা সেভ ছিল, অসাধারণ তার ক্লাসটা তিনি দেখাতে সক্ষম হয়েছেন। তাকে কেন আবাবিল বাড্ডার
এবং রাব্বি তিনিও কিন্তু উঠে চলে আসছিলেন স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গে। নিজের দল এখনো পিছিয়ে রয়েছে, তিনিও চাইবেন না তারা আজকে হারুক, তারাও চাইবে জয়লাভ করতে। অবশ্য সেখান থেকে হয়তো সেই মনোভাব থেকে এগিয়ে আসা। অবশ্য রাব্বি তিনিও চাইবেন যে তিনি জয়লাভ করুক তার দল স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। ইতিমধ্যে 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে, কামব্যাক করার চেষ্টা করছে ম্যাচে, কারণ তাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। যদি তারা কামব্যাক করতে পারে অবশ্যই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে একটা নিজের প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। যখনই বলছিলাম আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের শুভ, তার কথা বলতেই হবে, অসাধারণ পারফরমেন্স তিনি দেখিয়েছেন এবং নিজের ক্লাসটাকে তিনি দেখাতে সক্ষম হয়েছেন। বারবার যতক্ষণই আক্রমণ হচ্ছে স্মৃতিতে গাজী হারুন তরুণের সঙ্গে, যদি আমি বলি আবাবিল বাড্ডা জাগরণীর ডিফেন্সের পরবর্তী ডিফেন্স আমরা তাকে বলতে পারি, একটা ওয়াল হয়ে দাঁড়িয়েছেন ওই স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গের জন্য, চীনের মহাপ্রাচীর আমরা তাকে বলতে পারি। যাই হোক, যখন এই কথা বলছিলাম, একটা আক্রমণে ওঠার চেষ্টা আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের মধ্য মাঠে, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া ছিল কিন্তু ভুল পাস, সেখানে আবার স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গ আক্রমণে ওঠার চেষ্টা ছিল। গাজী গফুর দলীয় ক্যাপ্টেন একক প্রচেষ্টায় ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু এবার যাত্রায় বাপ্পি থেকে বাধাপ্রাপ্ত পূর্ব পার্শ্ব রেখা বরাবর বল থ্রোইন স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গ নিজেদের খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। যখনই বলছিলাম এবং কার্ড দেখিয়েছেন, হলুদ কার্ড ছিল রেফারি তাহসিন ফরহাদের কাছ থেকে। 11 নম্বর জার্সি ধরিত খেলোয়াড় আবাবিল বাড্ডার ইকবাল, তাকে কিন্তু কার্ড দেখানো হয়েছে, হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয়েছে। ফাউল ফ্রি কিক স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গের অনুকূলে, পূর্ব পার্শ্ব রেখা বরাবর ডিবক্স থেকে সামান্য বাইরে এবং মধ্যমাঠ ডিবক্সের মাঝামাঝি একটা জায়গা, বিপজ্জনক জায়গা। যদি এখান থেকে অবশ্যই বাঁকানো কিক হবে, যেটাকে ব্যানারা কিক বলা হয়, ফার পোস্টে যদি বলটা রাখতে পারে, তাহলে যদি একটা ভালো হেডার থাকে অবশ্যই জালটা কাঁপাতে হবে, তাহলে হয়তো কামব্যাক করতে সক্ষম হবে আবাবিল বাড্ডা জাগরণ স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। এবং সেই কথাটাই বলছিলাম, একটা কিক ছিল কিন্তু দুর্বল কিক, একেবারে সরাসরি গোলকিপার শুভর হাতে। এ যাত্রায় কোনো রিস্ক নেননি, সরাসরি বলকে নিজের গ্রিপে নিয়েছেন এবং দিয়েছেন বাবুর উদ্দেশ্যে, জার্সি নাম্বার 12। তারা ইতিমধ্যেই আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গে। তখনই বলছিলাম ডান প্রান্ত দিয়ে একটা আক্রমণে ওঠার প্রচেষ্টা ছিল কিন্তু ব্যর্থতায় পর্যাবাসিত রিঙ্কু চাকমা। অবশ্যই তার কথা বলতে হবে, দারুণ খেলেছেন, এখানে কিন্তু গোল আসতে পারে, ইকবাল ফাঁকা জায়গা পেয়েছেন। Oh my God, that's unbelievable! What is this? অসাধারণ, অসাধারণ বল কিন্তু জালে জড়িয়েছে। বল কি হয়েছে ভাই? গোল, বল জালে জড়িয়েছে। ভক্ত সমর্থকদের উল্লাস, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 1-0 এবং এটাকে কিন্তু 2-0 করে ফেলেছে। একটা গোল আসছে ইকবালের পা থেকে, জার্সি নাম্বার 11 এবং রিঙ্কু চাকমা দলীয় সেন্টার ব্যাক, তার ভুল থেকে গোলটা এসছে এবং ইকবাল সুদূর সামদানি একজন স্ট্রাইকার, তার জাতটাকে চিনিয়েছেন। তিনি কিন্তু ওই ফাঁকা জায়গাতে ছিলেন, বাম প্রান্তে পেয়েছিলেন, সেখান থেকে সরাসরি বাম পায়ের কিকে বলকে জালে জড়িয়েছেন। এরই সাথে সাথে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গের বিপক্ষে। এবং গোল পরবর্তী সেখানে বল কিন্তু রয়েছে আবারও সেই রিঙ্কু চাকমা, তার ভুল থেকে গোলটা কিন্তু কনসিড করেছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। অবশ্যই যতই ম্যাচটা গড়াচ্ছে, যতই টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ততটাই কিন্তু ব্যাক ফুটে চলে যাচ্ছে, সময় যত ক্ষেপণ হচ্ছে ততই ব্যাক ফুটে চলে যাচ্ছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। সময়ের সাথে সাথে তাদের কাম ব্যাক করা উচিত ছিল, অবশ্য সেটা এখনো পর্যন্ত তারা করে দেখাতে পারেনি, উল্টো তারা গোলটা খেয়েছে, যার কারণে পিছিয়ে গিয়েছে আরও একবার এই আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের বিপক্ষে। এবং তারা 2-0 গোলের একটা পরিষ্কার কিন্তু ব্যবধান বলা চলে। এখান থেকে ফিরে আসা একটা কঠিন ব্যাপার দাঁড়াবে যখন প্রতিপক্ষ আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে তারা অবশ্যই অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে খেলছে। অবশ্যই তাদের বিপক্ষে এখান থেকে ফিরে আসাটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ, যেহেতু দ্বিতীয়ার্ধ একেবারেই শেষ মোমেন্টে চলে এসছে। এবং যখনই বলছিলাম পূর্ব পার্শ্ব রেখা বরাবর থ্রোইন ছিল, সেখানে আবারও ব্যাক পাস, রিঙ্কু চাকমা দূরপাল্লার একটা ক্রস ছিল, সেখানে রাহুল দলীয় ক্যাপ্টেন আজকে ক্যাপ্টেন্সি করছেন দলের হয়ে, তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নিজের দলকে এবং তার ক্যাপ্টেন্সি, তার ম্যানেজমেন্ট, তার উপর যেই ভরসাটা রেখেছেন সেটার কিন্তু পূর্ণ প্রতিদান তিনি মাঠে থেকে দিচ্ছেন। যখনই বলছিলাম তখনই রাব্বির হাতে বল। দর্শক শ্রোতা উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 আয়োজনে ম্যাক্সন্স গ্রুপ এবং আজকে
গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচ আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব মোকাবেলা করছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গে। ইতিমধ্যে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 2টি গোলে এগিয়ে গেছে, অর্থাৎ 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গের বিপক্ষে। কমেন্ট্রি বক্স থেকে আমি ইমন রহমান, সাথে সাইফুল ইসলাম সোহেল। এবং জানিয়ে দিচ্ছি কমেন্ট্রি বক্স স্পন্সর করছে আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস, প্রোপাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন, হায়দারগঞ্জ বাজার, রায়পুর, লক্ষ্মীপুর। এবং শিমুলের পায়ে বল, জার্সি নাম্বার 10 দলীয় স্ট্রাইকার, তিনি অবশ্য ভুল পাস, সেখানে রিঙ্কু চাকমা তিনি ক্লিয়ার করেছেন। জার্সি নাম্বার 6 একটা উঁচু করে হ্যাট ছিল, এবং তার আগেই প্রধান রেফারি তাহসিন ফরহাদের বাঁশি ছিল। ফাউল করেছেন ইকবাল ওই রিঙ্কুকে, ফাউল ফ্রি কিক, এবং ডান প্রান্ত দিয়ে উঁচু করে কোথায় বাড়ালেন, অবশ্য সেখানে রেদওয়ান রয়েছেন, রাইট উইংয়ে খেলছেন, নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি আজকে, যার কারণে রাইট উইংটা দুর্বল রয়েছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। তাদের ফরওয়ার্ডরা কিন্তু নিজেদেরকে গুছিয়ে খেলতে পারছে না। কোথায় বাড়ালেন, কেন বাড়ালেন, কেউ নেই। অবশ্য সেখানে সামাউন এসছেন এই জায়গাটা ব্যাকআপ করার জন্য। একটা দুর্দান্ত ক্রস ছিল, রায়হান তিনি লাফিয়ে উঠে হেডটা কিন্তু করেছিলেন, কিন্তু শর্ট অন টার্গেট, অর্থাৎ লক্ষ্যভ্রষ্ট, শর্ট অন টার্গেটে রাখতে পারেনি, যার কারণে গোলকিক আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের অনুকূলে। মধ্য মাঠে এলোমেলো ফুটবল, স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গের নিজেদের গোছাতে পারছে না, যার কারণে এগিয়েও নিজেরা 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে আবাবিল বাড্ডার বিপক্ষে। এবং অবশ্যই আবাবিল বাড্ডার কথা বলতে হবে, তারা শুরু থেকে চেপে ধরেছিল স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গে, তার ফলটা কিন্তু তারা পেয়েছে স্কোর লাইনে, সেটা একবারই পরিষ্কার। এবং দ্বিতীয়ার্ধ খেলা চলছে, 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। যখনই বলছিলাম বল কিন্তু স্মৃতিতে গাজী হারুন তরুণ সঙ্গে গোল লাইন অতিক্রম করে গোলকিক তাদের পক্ষে। গোলরক্ষক বিছিয়েছেন, সেখানে রিঙ্কু চাকমা উঁচু করে ডান প্রান্তে দিয়েছেন গাজী রেদওয়ানের উদ্দেশ্যে, কিন্তু সেখানে তিনি ফাউল করেছেন টুটুলকে, এবং রেফারি জানিয়ে দিয়েছেন স্লো। এবং আজকে রেফারি হিসেবে রয়েছেন তাহসিন ফরহাদ, তার 2 সহকারী অরুণ দাস এবং আব্দুল কাদের। কমেন্ট্রি বক্স থেকে আমি ইমন রহমান, এবং রয়েছে মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল। এবং ম্যাচের স্কোর লাইন আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 2, স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ 0। এই অবস্থাতেই ধারাভাষ্যে আরও একবারের মতো পরিবর্তন আসছে সাইফুল ইসলাম সোহেল। ধন্যবাদ ইমন রহমান। ইতিমধ্যে আরও একটা গোল করেছে ওই রক্ষণভাগের ব্যর্থতায়, আরও একবার গোল হয়েছে, এবং ডেফিনেটলি রক্ষণভাগের ব্যর্থতায়। সেটি হচ্ছে প্রথম গোলটা গোলে কনসিড করেছিল সামাউন, তিনি অবশ্য ওই টুটুলকে ডিবক্সের মধ্যেই ফাউল করেছিলেন। পেনাল্টি শুট আউট থেকে প্রথমার্ধে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল চর আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। দ্বিতীয়ার্ধে একই রকম দৃশ্য, সেন্ট্রাল ডিফেন্ডার ওই রিঙ্কু চাকমা তিনি ভুল করেছিলেন, ভুলের খেসারতটা কিন্তু ভালোভাবেই দিতে হয়েছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। খেলায় যখন তারা ফিরে আসবে, সমতায় ফিরে আসবে, ঠিক উল্টো তারা কিন্তু আসলে গোল হজম করে খেলা থেকে কিন্তু আরও একবার ছিটকে গেছে, অনেকটা দূরেই চলে গেছে আমি বলবো, কারণ 2-0 গোলের পরিষ্কার লিড এই মুহূর্তে ওই আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। তাদের ডাগ আউট কিন্তু একেবারে উচ্ছ্বসিত, আনন্দিত, উল্লসিত। তাদের সমর্থক ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু প্রাণ ভরে উপভোগ করছেন যেভাবে তারা আজকে বাদ্যযন্ত্র বাজনা বাজিয়ে এসেছেন, শেষ পর্যন্ত খেলোয়াড়রা মাঠে কিন্তু সেই শোটা প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। এবারে 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 একটু ম্যাচ রেফারি তাহসিন ফরহাদ তিনি অবশ্য আবারও বলটা ড্রপ করতে চাচ্ছিলেন, যেহেতু তার কাছেই বলটা ড্রপ হয়েছিল। গোলরক্ষককে বলটা দেবেন সেটাই স্বাভাবিক, বলটা পেয়েছেন গোলরক্ষক, সেখানে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের গোলরক্ষক শুভ নিজের গ্রিপে নিয়ে লেফট ব্যাক তার উদ্দেশ্যে লম্বা একটা বল দিয়েছেন, চমৎকার একটা বল। বলটা পেয়েছিল না ইকবাল, সুযোগ সন্ধানী খেলোয়াড়, অত্যন্ত ক্ষিপ্র গতি রয়েছেন। কিছুক্ষণ আগেই সেন্ট্রাল ডিফেন্ডার রিঙ্কু চাকমা যখন ভুলটা করেছিলেন, জাস্ট লেফট ফুটের একটা টাচ বলটাকে কিন্তু ফার পোস্ট দিয়ে জালে জড়াতে সক্ষম হয়েছেন তিনি। সুতরাং তিনি যে কত বড় মাপের খেলোয়াড় সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং একটা গোল, শুধু গোল নয়, আমার কাছে জানি না এটা শেষ পেরেক কিনা, এবং গাজী হারুন তরুণ সংঘের জন্য কিন্তু 2টা গোল কনসিড করে ম্যাচে ফিরে আসা এই মুহূর্তে সত্যিকার অর্থেই অনেকটা কঠিন এবং দুঃসাধ্য কাজ। আগামীকাল আরও একটা বড় ম্যাচ রয়েছে, যেই বড় ম্যাচে মুখোমুখি হবে 2 নং চরবংশী ফুটবল একাদশ হায়দ্রগঞ্জের শাপলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। আমি আরও একবার জানিয়ে রাখি, আগামীকাল দুপুর 3টায় এই টুর্নামেন্টের আরও একটা বিগ ম্যাচ, যেই ম্যাচে মোকাবেলা করবে 2 নং চরবংশী ফুটবল একাদশ স্বাগতিক শক্তিশালী
শাপলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। এই ফাঁকে রেফারি বাঁশি বাজিয়েছেন, আরও একটা সেট পিস, আরও একটা ফাউল ফ্রি কিক ডি বক্সের সামান্য বাইরে থেকে, একেবারে পূর্ব আর উত্তর প্রান্তের যে অঞ্চলটা রয়েছে কর্নার কিক এরিয়ার রিজনের সামান্য বাইরে থেকে হয়তো একটা সুযোগ আসবে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের জন্য। এখন আসলে ব্যবধানটা তারা কতটা কমাতে পারে সেটাই তাদের দেখার বিষয়। খেলায় ফিরে আসা এই মুহূর্তে যে সময় রয়েছে সেটা ফুটবলে আসলেই সত্যিকার অর্থে অনেকটাই দুরূহ এবং কঠিন কাজ। সেট পিস গেছেন সেখানে সেট পিস করার জন্য, জটলা রয়েছে ডিবক্সের মধ্যেই, প্রচুর পরিমাণে দর্শক মাঠের চারদিকে। গোলকিপার সেখানে চলে এসেছেন, হেড করেছেন শুভ, চার্জ করেছিলেন রাব্বি, তাকে অবশ্য কার্ডটা প্রদর্শন করা হয়েছে। স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের গোল পরিশোধ করার জন্য। আসলে গোলকিপার হিসেবে যদি আমি বলি রাব্বির এই টুর্নামেন্টে বা আজকের প্রথম ম্যাচে কোনো আসলে দায়ভার নেই, কোনো দোষ ত্রুটি নেই। যে গোল তিনি কনসিড করেছেন এটা আসলে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। প্রথম গোলটা স্পষ্ট পেনাল্টি কিক থেকে তিনি কনসিড করেছেন, দ্বিতীয় যে গোলটা সেটিও কিন্তু অবশ্যই তাদের ডিফেন্ডার সেন্টার ব্যাক যিনি খেলছেন ওই রিঙ্কু চাকমা তার ভুলই হয়েছিল। সুতরাং গোলকিপার হিসেবে রাব্বির কোনো দোষ ত্রুটি অন্তত এই ম্যাচে খুব একটা ছিল না, এটা বলাই যায়। চতুর্থ ম্যাক্সিমস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর পঞ্চম ম্যাচটি আপনারা উপভোগ করছেন। মধ্য মাঠে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, ফাহিম রাখতে পারেননি, পরবর্তীতে ব্যাক পাস, রাইট ব্যাক তিনি নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। বাপ্পি ফরওয়ার্ড পাস, উদ্দেশ্য বাবু থেকে বল পেয়েছেন, পরবর্তীতে অবশ্য সাইড লাইনের বাইরে রাখতে পারেননি, যে কারণে পরবর্তীতে রাইট ব্যাক যিনি রয়েছেন ইমন তিনি ক্লিয়ার করেছেন। গোলরক্ষক রাব্বি নিজের গ্রিপে নিয়ে ডান প্রান্তে সেন্টার সার্কেলের হাফওয়ে লাইন বরাবর অঞ্চল থেকে আক্রমণে আসার প্রচেষ্টায় শেষ পর্যন্ত অবশ্য বলের নিয়ন্ত্রণটা তিনি ঠিকমতো রাখতে পারেননি, ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। সোহেল ফরওয়ার্ড পাস, প্রান্তটা পরিবর্তন করেছেন, বাবু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, চমৎকার দেওয়া নেয়া, নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া। ইকবাল এখনো নিজের নিয়ন্ত্রণে রেখে ক্রস করেছেন শেষ পর্যন্ত, এবার কিন্তু ফাউল, একেবারে আনফেয়ার ফুটবল। বাম প্রান্ত দিয়ে আক্রমণে আসার চেষ্টা, স্কোয়ার করেছেন, ভুল পাস, ফাহিম, সোহেল বাবু, শেষ পর্যন্ত বল চলে যায় সাইড লাইনের বাইরে। থ্রোয়িং লাভ করেছে এই মুহূর্তে অবশ্য আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 2, স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ 0। চতুর্থ ম্যাক্সিমস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ। ডাগআউট উচ্ছ্বসিত, ভক্ত সমর্থক যারা রয়েছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব তারাও কিন্তু উচ্ছ্বসিত। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাচ্ছেন, ডি বক্সের সামান্য বাইরে টুটুল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। প্রথমার্ধে যিনি পেনাল্টি স্পট থেকে কিন্তু গোলটা করেছিলেন দলের হয়ে, প্রথম গোলটা, দ্বিতীয় গোলটা করেছিলেন অবশ্য 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়। দ্বিতীয়ার্ধে ইকবাল, ফাহিম ঢুকে পড়েছেন, ওহো চমৎকার গোলকিপিং, দারুণভাবে নিজের শরীরটাকে ভাসিয়ে দিয়ে শূন্যে বাম প্রান্তে ঝাঁপিয়ে পড়ে কিন্তু নিজের গ্রিপে নিয়েছেন সেখানে গোলকিপার রাব্বি। রেদওয়ান সতীর্থ কাকে দেওয়া যায় দেখছেন, ফরওয়ার্ড একটা পাস বাড়িয়েছেন, একেবারেই ভুল পাস, সেখানে কেউ ছিল না, যে কারণে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দুজন খেলোয়াড়দের মধ্যে কিছুটা শারীরিক কসরত প্রদর্শন। বাম প্রান্ত দিয়ে এবারে বল পেয়েছেন ফাহিম, দারুণ ড্রিবলিং করছেন, ঢুকে পড়েছেন, চমৎকার ফুটবল, এবার ক্রস করেছেন, গোল হতে পারে। বাবু কি করেছেন, দারুণ একটা ক্রস করেছিলেন সেখানে ফাহিম, গোলটা হতে পারতো এই দুজনের যুগলবন্দিতে। জার্সি নাম্বার 12 সেখানে ছিলেন বাবু, ফাহিম যেভাবে বলটা দিয়েছিলেন ফাঁকা জায়গায় ছিলেন বাবু, ভালো হেডটা তিনি করতে পারেননি, যে কারণে আসলে থার্ড গোলটা হলেও হতে পারত। চতুর্থ ম্যাক্সিমস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পাওয়ার্ড বাই ম্যাক্সিমস গ্রুপ ঢাকা। দারুণ একটা অ্যাকশন ফুটবলের চাঁদের হাট বসেছে
এই ঐতিহ্যবাহী রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার দর্শক রয়েছে, সরাসরি খেলাটি উপভোগ করছেন। তাছাড়া ফেসবুকে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় দেশের বাইরে থেকে যারাই আমাদেরকে শুনছেন, আমাদের কমবক্সকে শুনছেন, এই টুর্নামেন্টের অ্যাকশন যারা দেখছেন, সকলকে আমাদের কমবক্স থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই টুর্নামেন্টের 5টা ম্যাচ ইতিমধ্যে হয়ে গেছে। আজকে ম্যাচ রেফারি হিসেবে ছিলেন তাহসিন ফরিদ, ফরহাদ তার দুই সহকারী হিসেবে ছিলেন অরুণ দাস, আব্দুল কাদের, ফোর্থ অফিসিয়াল হিসেবে মোস্তফা কামাল, কমবক্সে আমি সাইফুল ইসলাম সোহেল, আমার সাথে ছিলেন ইমন রহমান। মধ্য মাঠ থেকে নিজেদের ডিফেন্সিভ থার্ড পজিশন থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। এবারে কিন্তু দূরপাল্লার একটা শট, লক্ষ্যভ্রষ্ট, দুর্বল কিক। গোলরক্ষক সেখানে শুভ নিজের নিয়ন্ত্রণে রেখে বলটা নির্ধারিত জায়গায় বসিয়ে পরবর্তীতে অবশ্য লেফট ব্যাক যিনি রয়েছেন তাকে দিয়েছেন। ফরওয়ার্ড একটা পাস, সোহেল বাধাপ্রাপ্ত, তার আগেই সাইড লাইনের বাইরে থ্রোয়িং লাভ করেছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ, তাদের জন্য প্রথম ম্যাচ। অন্যদিকে আবাবিল বাড্ডা জাগরণীর দ্বিতীয় ম্যাচ। প্রথমার্ধে তারা একটা পয়েন্ট পেয়েছিল, নির্ধারিত সময়ে অমীমাংসিতভাবে খেলাটি নিষ্পত্তি হওয়ার কারণে। আজকে অবশ্য তারা এখনও পর্যন্ত 2-0 গোলের ব্যবধানে পরিষ্কার লিড দিয়েছে। প্রথমার্ধ থেকে যেভাবে তারা ডমিনেন্ট ফুটবল খেলেছে, এখনও সেটা বজায় রেখেছে, ফলাফলটাও তাদের নিজেদের করে নিয়েছে। থ্রোয়িং ব্যাক পাস কাকে দিয়েছেন? রায়হান সেখানে রয়েছেন, তিনি অবশ্য বলটা পেলেন না। পরবর্তীতে মধ্য মাঠে দূরপাল্লার একটা শট, ওভার দ্য ক্রসবার, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। এরপরে অবশ্য গোল লাইনের বাইরে চলে যাওয়ায় শুভ তিনি গোল কিকটা করেছেন। এই টুর্নামেন্টের কমেন্ট্রির কথা বলতে হয়, এই টুর্নামেন্টের চমৎকার যে কমেন্ট্রি হচ্ছে, কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার স্মল গ্রুপ অফ বিজনেস, প্রোপাইটার মিস্টার আনোয়ার হোসেন। কর্নার কিক, এবারে অবশ্য কর্নার কিক লাভ করেছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ। কর্নার কিক শেষ সময়ের একটা গোল ব্যবধান কমাতে পারে কিনা, সেজন্য অবশ্য গোলকিপার রাব্বি এ নিয়ে 3বার তিনি চলে এসেছেন। একটা গোল কি করতে পারবেন রাব্বি? তিনি অবশ্য পাননি বলটি। এবারে পাওয়ার জেনারেট করেছেন, ও মাই গুডনেস, লাইক এ বাস পাখি চিলের মতো একেবারে বাঁ পাশে নিজের শরীরটাকে শূন্যে ভাসিয়ে যেভাবে সেভ করেছেন, সত্যিকার অর্থে ওই বেলজিয়ামের কিবোপোর্তোয়ার কথা মনে পড়ে যায়। 2018 সালের ফিফা বিশ্বকাপে ব্রাজিলের সাথে তিনি যেভাবে অবিশ্বাস্য নটি সেভ করেছিলেন বিশ্বমানের, আজকে কিন্তু এই শুভ তিনটা সেভ করেছেন। সত্যিকার অর্থে চোখে লেগে থাকে আই ক্যাচিং সেভ, হোয়াট এ আই ক্যাচিং সেভ। দুর্দান্ত একটা সেভ ছিল শুভর। শুভ, ইউ বিউটি, এক্সট্রিমলি বিউটিফুল। এবারে কিন্তু ছোট্ট করে দিয়েছেন রক্ষণভাগের শুভ। হাজার হাজার দর্শকরা রয়েছেন। পরবর্তীতে অবশ্য এবারে অবশ্য রাইট ব্যাক তাকে দিয়েছেন বলটা, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, ও বল পেয়ে গেছেন ফাহিম, ফাঁকা জায়গায় ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন ফাহিম। গোলটা কি করবে? দুর্বল কিক, বাবু এডিশনাল টাইম 2 মিনিটস, আর মাত্র 2 মিনিট রয়েছে, 120 সেকেন্ড, অর্থাৎ 120টা সেকেন্ড রয়েছে। স্মৃতিতে গাজী তরুণ সংঘ পারবে কি খেলায় ফিরে আসতে? ইটস এ বিগ কোয়েশ্চন, ইটস এ হার্ড কোয়েশ্চন, অনেকটা বড় প্রশ্ন। কিন্তু একটা গোলও যদি তারা অন্তত ব্যবধানটা কমাতে পারে, সেটা কি হবে জানি না আমরা শেষ পর্যন্ত সেটা কি হয়। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ দুর্দান্ত ফুটবল অ্যাকশন, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ অ্যাকশন। ঐতিহ্যবাহী রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে দুর্দান্ত একটা অ্যাকশন কিন্তু আজকে হচ্ছে। বাম প্রান্ত দিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, কর্নার মার্কিং এ রয়েছেন। হোয়াট এ বিউটিফুল চার্জ
দুর্দান্ত একটা অ্যাকশন ছিল। কর্নার কিক স্মৃতিতে গাজী তরুণ সংঘ, হারুন তরুণ সংঘের বিরুদ্ধে এই মুহূর্তে কর্নার কিকটা, ছোট্ট একটা কর্নার কিক নেওয়া হয়েছে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাচ্ছে, দুর্বল শট, জাস্ট লাইক এ রকেট, জাস্ট লাইক এ রকেট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, জাস্ট লাইক এ রকেট, আনবিলিভেবল। যদিও লক্ষ্যভ্রষ্ট, ওয়ান অফ দ্য বেস্ট কিক এই টুর্নামেন্টের আজকের ম্যাচে অন্তত। আগামীকাল আর একটা ম্যাচ রয়েছে, 2 নং চরবংশী ফুটবল একাদশ। বিগ ম্যাচ, বিগ ম্যাচ, বিগ অ্যাকশন। বাবু, যেটি বলছিলাম, শাপলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ নাম্বার 6, ম্যাচ নাম্বার 6 যেটি অনুষ্ঠিত হবে 2 নং চরবংশী ফুটবল একাদশ শাপলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। সেই ম্যাচটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি। কখন জানি রেফারির, বেরসিক রেফারির ওই বাঁশিটা যে কোনো সময় বেজে যাবে। বেরসিক অবশ্য হবে আজকে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘের জন্য, অন্য প্রান্তের জন্য কিন্তু অবশ্যই সেটি নয়। যাই হোক, বাম প্রান্ত দিয়ে কর্নার রিজন থেকে চমৎকার মার্কিং করেছেন, দারুণ দারুণ একটা ডাগআউট উচ্ছ্বসিত, ইউ বিউটি, দর্শকরা উল্লসিত। চরাবাবিল বাড্ডা জাগরণের ডাগআউট এবং অবশ্যই অবশ্যই তাদের দর্শকরা। আর একটা গোল কি হবে, সুযোগ এসেছে। 4 নম্বর জার্সিধারী, তিনি অবশ্য ক্রস বারের অনেক উপর দিয়ে মেরেছেন। কম বক্সের এই যে গলা ফাটানো কম বক্স, আজকে আমরা ছিলাম দুজন, সোহেল এবং সাথে ছিলেন, এবং এ কথা যখন বলছিলাম তখনও কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তটা এসেছে। 2-0 গোলে ব্যবধানে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব পরাজিত করেছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘকে। ওয়েলকাম করছি, অভিনন্দন জানাচ্ছি ওই আবাবিল বাড্ডা জাগরণীকে। এতক্ষণ পর্যন্ত কমেন্ট্রি আপনারা শুনছিলেন আনোয়ার কসমেটিক্সের সৌজন্যে, মেসার্স আনোয়ার কসমেটিক মধ্যবাজারে এবং আনোয়ার ট্রেডার্স, যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের সামনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমরা নিয়ে যাব আফটার পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শকদের কিন্তু উল্লাস, তাদের ভক্ত সমর্থকরা এসেছে, তাদের মিউজিকে গোলকিপার সেই দিছে, গোলকিপার তার শাহিদুদ্দিন মোল্লা রয়েছেন, 2 নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব গাজী মোহাম্মদ মোস্তফা কামাল আছেন। আমাদের ম্যারাথন ম্যাচের পুরস্কার স্পন্সর করছেন হাসের ম্যাক্সন্স গোল্ড কাপ টুর্নামেন্টের ধারাভাষ্য বর্ণনার
অফ দি ম্যাচ জার্সি নাম্বার 5 পেনাল্টি স্পট কিক থেকে যিনি গোল করে দলকে 1-0 গোলের ব্যবধানে লিড এনে দিয়েছিলেন মিস্টার টুটুল ম্যান অফ দি ম্যাচ হয়েছেন। ছবি নেবেন, এরপরে অবশ্যই আমরা কথা বলবো প্লিজ। আর দর্শকদেরকে সরিয়ে দিতে বলছি প্লিজ। কম্বিনেশন ছিল ডিফেন্সিভ জোন, মিডফিল্ড জোন, অ্যাটাকিং জোন। টিম নিয়ে আসলে কত দূর যেতে চান এবং এই টিম নিয়ে আপনার প্রত্যাশাটা কি? এই টিম নিয়ে ইনশাল্লাহ ফাইনালে যেতে চাই। আর গোলকিপারের কথা তো বলবোই না, ওই ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি। যাক, শুভর ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কথা ছিল, যাক হলুদ কার্ডের জন্য ওকে দেওয়া হয়নি, বাট আসল প্রাপ্য ছিল শুভই ম্যান অফ দ্য ম্যাচে। আর আমাদের টিম নিয়ে আমরা ইনশাল্লাহ ফাইনাল পর্যন্ত যেতে চাই, আমাদের আশা ফাইনাল পর্যন্ত যাবো। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ কথা বলছিলেন আমাদের সাথে আজকের ম্যাচের ম্যান অফ দি ম্যাচ জার্সি নাম্বার 5 টুটুল। তিনি তার দলকে এই টুর্নামেন্টের স্বপ্নের ফাইনালে দেখতে চান। এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পাওয়ার্ড বাই নিউ ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, প্রোপাইটার মিস্টার মুকবুল আহমেদ গাজী। থ্যাঙ্কস টু অল।